আচ্ছা, ম্যাথসের, ঠিক আছে? ম্যাথসের কি চ্যাপ্টার শেষ হয়েছিল চ একটু লিখে নিই। ম্যাথসের কি চ্যাপ্টার হয়ে গেছে? ম্যাট্রিক্স, যেটাকে বলি ম্যাট্রিসেস নাম্বার 1, নাম্বার 2 হয়ে গেছে ডিটারমিনেন্ট, ঠিক আছে তো? লাস্ট 2 বছরে ডিটারমিনেন্ট, ঠিক আছে? লাস্ট যে 2টো বছরের কোশ্চেন 22 সাল আর 23 সাল, যে লাস্ট 2 বছর অফলাইনে পরীক্ষা হলো না? সেই 2 বছর কোশ্চেন পেপার ভালো করে যদি ফলো করিস 22 আর 23 দেখবি এই ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট থেকেই পরীক্ষায় 30 নম্বর চলে এসছে। 40-এর মধ্যে 30 নম্বর এখানে চলে এসছে। ঠিক আছে? আচ্ছা। তারপরে চ্যাপ্টার লিখছি 3 নম্বর লিখছি। 3 নম্বর লিখছি। 3 নম্বরটা কি বলছি? লিমিট। ঠিক আছে? লিমিট আর কন্টিনিউইটি। যেটা আজকে করাবো, কন্টিনিউইটি আজকে করাবো। ঠিক আছে তো? আর 4 নম্বর হচ্ছে ফাংশন। আর এই চ্যাপ্টারটা, এটা ধর 10 মার্কস। ঠিক আছে তো? তার মানে এই 1, 2, 3 যদি তুই ভালো করে রাখতে পারিস, ভালো করে বুঝবি, কিন্তু আমার কথাটা কি বলছি মনোযোগ সহকারে শুনবি। 1, 2, 3 যদি তুই ভালো করে রাখতে পারিস, 40 নম্বর কনফার্ম। 40 মার্কস কনফার্ম। 1, 2, 3 যদি ভালো করে করবি। ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, লিমিট, কন্টিনিউইটি, এই 4 টে চ্যাপ্টার, এই 3 টে চ্যাপ্টার যদি ভালো করে রাখতে পারিস, মানে আমি কি বললাম, লাস্ট 22 সাল অফলাইনে পরীক্ষা হয়েছে, 22 সাল আর 23 সালের ট্রেড, মানে 2 বছরের লাস্ট যে কোশ্চেন এসছে, এই ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট থেকেই পরীক্ষায় 30 নম্বর অঙ্ক এসছে। ঠিক আছে? ম্যাট্রিক্স থেকে 15 নম্বর এসছে, ডিটারমিনেন্ট থেকে 15 নম্বর এসছে। ঠিক আছে? 15, 30 হয়ে গেল। ঠিক আছে? আর লিমিট আর কন্টিনিউইটি থেকে 10 নম্বর এসছে। কত হয়ে গেল? 40 হয়ে গেল। 40 নম্বর হয়ে গেল। ঠিক আছে? আর ফাংশন থেকে তার 5 এসছে। তো কত অ্যাটেন্ড করতে হবে? 40 অ্যাটেন্ড করতে হবে। 45 হয়ে গেল। এছাড়াও আরো 2 চ্যাপ্টার এক্সট্রা আছে, এটা পরের সপ্তাহে আরম্ভ করবো। নেক্সট উইকে আরম্ভ করবো। কিন্তু আগে, আগে নেক্সট উইকে যে 2 চ্যাপ্টার আরম্ভ করবো, ওগুলো একটু টাফ আছে। ঠিক আছে তো? ওই জন্য ভালো করে একটু ম্যাথামেটিক্স এর কনসেপ্ট খুব ভালো জানা জরুরি। অ্যালজেব্রার কনসেপ্ট খুব ভালো জানা জরুরি। কিন্তু তোকে আগে বারবার করে রোজ রেগুলার এখান দিয়ে যা অঙ্ক করিস সেই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস কর, যেন অঙ্ক থেকে নিজে থেকে এগুলো করতে পারিস। এর মধ্যে থেকেই পরীক্ষায় অঙ্ক আসবে। ঠিক আছে তো? এগুলো প্র্যাকটিস কর। কি বললাম বুঝতে পারলি তো? আচ্ছা। তাহলে কি বললাম? ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, লিমিট, কন্টিনিউইটি, ফাংশন। আচ্ছা, আরেকটা কথা, তোর পরীক্ষায় যে কোশ্চেন প্যাটার্নটা হবে, যে এবছর প্যাটার্ন হবে, 22 সালে যে প্যাটার্ন হয়েছে, 23 সালে হয়েছে, 24 সালে ওই প্যাটার্নই হবে। সেটা কি? তোর পরীক্ষায় 10 নম্বরে কটা কোশ্চেন দেবে জানিস? 10 নম্বরে 8 খানা কোশ্চেন দেবে। 8 খানা কোশ্চেন দেবে। ঠিক আছে তো? 10 নম্বরে 8টা কোশ্চেন দেবে। কি করতে হবে জানিস তো? লিখে দেবে প্যাকেটে, একটা কথা লিখে দেবে, কি জানিস তো? AD4। আর এই প্যাটার্ন যদি থাকে, এটাকে বলে সবচেয়ে সোজা কোশ্চেন। মানে বুঝতে পারলি তো? তোকে 8 খানা কোশ্চেন দেবে, যে কোনো 4টে অ্যাটেন্ড করো। বুঝতে পারলি কি বললাম? এইটাকে বলে সোজা প্যাটার্ন। এবং তুই এরকম ম্যাট্রিক্স পেয়ে যাবি, ডিটারমিনেন্ট পেয়ে যাবি, এরকম পেয়ে যাবি। ঠিক আছে তো? 4টে পেয়ে 10টার মধ্যে 8টা দেবে। 10টা মানে 8টা দেবে। এটা করতে পারে। একটা কোশ্চেন কত দেবে? 5, 5। 10 মানে 5, 5। বুঝলেন তো? তোকে বলে দিলাম। এই যে আমাদের তাহলে কি চ্যাপ্টার হয়ে গেছে বল তোরা? দেখে নে, এইগুলো হয়ে গেছে। ম্যাট্রিক্স হয়ে গেছে, ডিটারমিনেন্ট হয়ে গেছে, ফাংশন হয়ে গেছে, পুরো হয়ে গেছে। লিমিট হয়ে গেছে পুরো। শুধু এই পার্টটা বাকি ছিল, কন্টিনিউইটি। এটা আজকেই শেষ করো, কন্টিনিউইটি। সবচেয়ে সোজা অঙ্ক কন্টিনিউইটি। ঠিক আছে তো? কন্টিনিউইটি 22 সালও দেখলাম দিয়েছে, 23 সালও দিয়ে কন্টিনিউইটি প্রতি বছরই মোটামুটি আসে। খুব সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক কন্টিনিউইটি। কন্টিনিউইটির সঙ্গে লিমিটের একটা মানে হচ্ছে একটা সম্বন্ধ আছে। তো আমি কন্টিনিউইটি আরম্ভ করছি। বুঝতে পারলি কি বললাম? আমি যে পরের সপ্তাহ থেকে যে চ্যাপ্টারের অঙ্কগুলো আরম্ভ করবো, অঙ্ক করবো, অবশ্যই করবি। কিন্তু বাড়িতে রেগুলার বেসিসে 0.5 ঘন্টা করে হলেও যা করিস প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবি? কিভাবে প্র্যাকটিস করবি? আমাকে শোন। যা অঙ্ক করেছি, ধর চেষ্টা করি ম্যাট্রিক্স প্রতিদিন 2টো করে করবো। ডিটারমিনেন্ট প্রতিদিন 2টো করে করবো। ঠিক আছে? লিমিট 2টো করে করো, ফাংশন 2টো করে। ব্যাস হয়ে গেল। 2টো করে করবো প্রতিদিন। তো যা টাইম আছে প্রতিদিন 2টো করে করিস, তাহলে তো এনাফ। কি বললাম বলতে? যা করেছি ওইগুলোই। যা করেছি সারাদিন, রাতে যা করেছি ওইগুলো করবি। ঠিক আছে তো? তারপর আমি বলবো, আগে এগুলো করা হয়ে গেলে তোর প্র্যাকটিস যেই হয়ে যাবে, তারপরে আমি তোকে ধর কিছু অঙ্ক দিলাম এক্সট্রা করতে। সেটা আলাদা ব্যাপার। নাও দিলাম, কোনো অসুবিধা নেই। এর মধ্যেই পরীক্ষায় আসবে। ঠিক আছে? তো দেখ আজকে এটা চ্যাপ্টার করবো, সেটা কি? কন্টিনিউইটি। লাইক কন্টিনিউইটি।
কন্টিনিউ মানে বুঝিস তো? ধর তুই রাস্তা দিয়ে হাঁটছিস বা দৌড়াচ্ছিস বা গাড়ি নিয়ে যাচ্ছিস, ঠিক আছে তো? যদি মাঝ পথে যদি বাধা পাস তাহলে কি হবে? তুই বেঁকে যাবি তো। মানে তুই কন্টিনিউ হাঁটছিস। তো তুই যদি বাধা না পাস তাহলে তুই পুরো কন্টিনিউ চলে যাচ্ছিস। এই বাধা পাস তখন তুই কি হয়ে যাবে? তোর রাস্তাটা কি হবে? বেঁকে যাবি বা ডিসকন্টিনিউ হয়ে যাবে না? কি বললাম বুঝতে পারলি তো? তুই ধর রাস্তা দিয়ে এক জায়গায় যাচ্ছিস, সোজা নিজের মতন হাঁটছিস বা দৌড়াচ্ছিস, দৌড়ে যাচ্ছিস। যদি মাঝে বাধা পাস, যদি মাঝে বাধা পাস, যদি ব্রেক পাস, তখন তুই থেমে যাবি। থেমে গিয়ে তখন উল্টো রাস্তায় যাবি। এটাকে বলি ডিসকন্টিনিউ। ঠিক আছে? এইটাই তোকে শিখতে হবে। তোকে একটা কোশ্চেন দেবে, বলবে এটা কি কন্টিনিউ নাকি ডিসকন্টিনিউ, ব্যাস আর কিছু না। তোকে বলবে এটা কি কন্টিনিউ নাকি ডিসকন্টিনিউ। ঠিক আছে তো? আমি আবার বলছি, কি বললাম? এই যে কন্টিনিউ অঙ্কের কনসেপ্টটা কি? তাহলে তুই একটা রাস্তায় সোজা পথে হাঁটছিস, 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 যদি কোনো বাধা পাস তখন তুই বেঁকে যাবি। ঠিক আছে? তাহলে কন্টিনিউ হতে পারবি না। কন্টিনিউ যাচ্ছিলি, কন্টিনিউ আসলে স্ট্রেট যাচ্ছিলি। এবার বাধা পেলে বেঁকে গেলি। এটা কি হলো? ডিসকন্টিনিউ হলো। ঠিক আছে? এটাই শিখবি। লেখ। নোট লেখার চেষ্টা কর। লেখ a function, লেখ function of x, a function of x is said to be continuous, is said to be continuous. At x equal to a, লিখবো at x equal to a, ভালো করে বুঝবি, মানে বুঝবো, অঙ্ক করতে করতে বুঝবো, কোনো অসুবিধা নেই। কোনো একটা ফাংশনকে তুই যখনই কন্টিনিউটি অঙ্ক করবি, তোকে একটা ফাংশন তুলে দেবে, তোর সামনে একটা ফাংশন তুলে দেবে। যে ফাংশনটা তুলে দেবে, বলবে কি এটা কি কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে? ব্যাস এটাই অঙ্ক, আর কিছু না। এটাই অঙ্ক। তো বলছি একটা ফাংশন ফাংশন অফ এক্স ইজ সেড টু বি কন্টিনিউয়াস। একটা ফাংশনটা কন্টিনিউয়াস হবে কখন? এক্স ইকুয়াল টু এ, মানে এই পয়েন্টে কন্টিনিউয়াস হবে, এই পয়েন্টে কন্টিনিউয়াস হবে। ঠিক আছে? ইফ, লিখবো ইফ। ঠিক আছে? পাশে লিখ ইফ। ইফ এখানে লিখবি, এটা কি লিখলাম? লিমিট করেছিলাম না, এলটি, লিমিট। এখানে লিখলাম এক্স টেন্স টু এ, মনে হচ্ছে এটা করে লিখতাম এক্স টেন্স টু এ। কেন এ লিখলাম? দেখ এখানে বলেছে এ পয়েন্ট, তোকে বলেছে ফাংশনে দিয়েছে এটা কি কন্টিনিউয়াস হবে, এ পয়েন্টে কি কন্টিনিউয়াস হবে, এটা তোকে জানতে দিচ্ছি। এ পয়েন্টে মানে এক্স এর মান এ, এ পয়েন্টে কন্টিনিউয়াস হবে। হ্যাঁ কন্টিনিউয়াস হবে, যদি যদি এটা হয় তাহলেই কন্টিনিউয়াস হবে। কি?
লিমিট এক্স টেন্স টু এ, ঠিক আছে? এই যে পাওয়ারে দেখ একটা পাওয়ার তো এটাকে বলে এ প্লাস মানে বলবো কিন্তু এ প্লাস বলবো। ব্র্যাকেটে লিখলাম, এই জায়গায় লিখলাম ফাংশন, কি লিখলাম? লিমিট এক্স টেন্স টু এ প্লাস, ঠিক আছে, এ প্লাস ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, এখানে লিখবো কি? ফাংশন অফ এক্স, ঠিক আছে তো? তারপর লিখবো লিমিট এক্স টেন্স টু এ, ঠিক আছে, এখানে কি লিখবো? ফাংশন অফ এক্স, ঠিক আছে তো? এতকে মাথায় রাখতে টুকে রাখে, তার বলছি আমি। বোঝা গেল কি বললাম? তাহলে তোকে কন্টিনিউয়াস হবে কি না কি করে বুঝবি? দেখ, এইটা, এই দেখ আমি হাইলাইট করে দেখাই, এইটা করে যে ভ্যালুটা বেরোবে, এইটা করে যে ভ্যালুটা বেরোবে, আর এইটা করে যে ভ্যালুটা বেরোবে, তিনটে ভ্যালু যদি সমান হয় তখন কন্টিনিউয়াস। তিনটে ভ্যালু যদি সমান না হয়, মানে আনইকুয়াল যদি হয়, তখন তাকে বলবো ডিসকন্টিনিউয়াস। এই হচ্ছে চ্যাপ্টারের অঙ্ক, আর কিছু না। এটাই হচ্ছে চ্যাপ্টারের অঙ্ক, এবার অঙ্ক যখন করবো তখন তুই বুঝতে পারলি কি বললাম? এটা হচ্ছে ফর্মুলা, যে ম্যাথামেটিক্সের ভাষায় ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে? তা আমাকে যদি বলে না কখনো যদি দেবে না থিওরি লিখতে, তুমি কন্টিনিউটি কাকে বলে লিখো, কন্টিনিউ কাকে বলে লিখতে বলে, এটাই হচ্ছে কন্টিনিউ। বললাম কোনো একটা ফাংশন কন্টিনিউ, আর কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হবে, এ পয়েন্টে কন্টিনিউয়াস হবে যদি এটা ইকুয়াল টু এটা হয়, তাহলে কন্টিনিউয়াস হবে। এবার স্যার এর মাথায় পাওয়ার, এর পাওয়ারে প্লাস, এর পাওয়ারে মাইনাস, এর মানে কি? অবশ্যই বলবো। চল লিখছি, হ্যাঁ? এটাকে কি লিখলাম দেখ ভালো করে দেখবি, কি লিখলাম? এটা আর এইচ এল, কি লিখলাম? আর এইচ এল। এটাকে লিখলাম এল এইচ এল, লেখা বসে হলে ইকুয়াল টু, এটাকে লিখবো এক পয়েন্ট, এ, কি লিখলাম? অ্যাট পয়েন্ট এ। সব বলবো অ্যাট পয়েন্ট এ মানে কি? দেখ এদিক শোন, এই পাওয়ারে প্লাস আছে মানে রাইট হ্যান্ড লিমিট, সব বলবো মানে বলবো কিন্তু অর্ধেক শুনবি কি? মানে বলবো কিন্তু পাওয়ারে যখনই প্লাস থাকবে সেটা হয়ে যাবে রাইট হ্যান্ড লিমিট, কি বললাম? রাইট হ্যান্ড লিমিট। আর পাওয়ারে মাইনাস থাকা মানে তাকে বলে লেফট হ্যান্ড লিমিট। এখানে যেহেতু এখানে কি হবে? অ্যাট দ্য পয়েন্ট, ঠিক আছে তো? আচ্ছা স্যার পাওয়ারে প্লাস মানে, এ প্লাস মানে, ঠিক আছে, এ প্লাস বলেছে মানে এর বেশি হবে, এ মাইনাস মানে এর কম হবে, মানে বুঝতে পারছো? এ এ প্লাস মানে এর বেশি হবে, আর এ মাইনাস মানে এর কম হবে, ঠিক আছে? অনেক সময় বলতে পারি স্যার এ মাইনাস আছে, তার মানে কি অ্যান্সার কি মাইনাস এ? ভুল, না মাইনাস এ নয়, ঠিক আছে, মাইনাস এ নয়। বলতাম কখনো কোনো অঙ্ক করছি তুই লেখা আছে থ্রি প্লাস, বা লেখা আছে থ্রি মাইনাস, তাহলে কি অ্যান্সার করবি মাইনাস থ্রি? না, ভুল কথা। তিনের কম, থ্রির পাওয়ারে মাইনাস লেখা মানে কি ইন্ডিকেট করছে? যে তিনের কম বোঝানোর জন্য। মানে আরো ভালো করে যদি বলি, এটা পাওয়ারে প্লাস আর মাইনাস কি বোঝানোর জন্য? এটা কোন লিমিট, লেফট হ্যান্ড লিমিট নাকি রাইট হ্যান্ড লিমিট, এটা বোঝানোর জন্য প্লাস আর মাইনাসটা কি ইন্ডিকেট করছে, আর কিচ্ছু না। আর কিচ্ছু না, প্লাস আর মাইনাসটা কেন ইন্ডিকেট করছে? এটা বোঝানোর জন্য এটা লেফট হ্যান্ড লিমিট নাকি রাইট হ্যান্ড লিমিট। এবার ধর একটা নাম্বার লাইন শিখেছিস, তোকে নাম্বার লাইন ড্র করা ডোমেনেও শিখেছিলাম নাম্বার লাইন ড্রটা, কেমন হয়? এই মিডিল পয়েন্টটা কি হয়? জিরো, বল। এখানে ধর এক, দুই, তিন, চার, ধর এক, দুই, তিন, চার, পাঁচ, ঠিক আছে? এই দিকটাকে বলে রাইট হ্যান্ড, ধর এই দিকটাকে বলা হয় কি? রাইট হ্যান্ড। এইগুলো প্রথম অঙ্কটা করার আগেই তোকে একটু বোঝাচ্ছি, পরে আর বোঝাতে হবে না, থিওরিটিক্যাল কনসেপ্ট তো। এই দিকটাকে বলা হয় লেফট হ্যান্ড, দিকটাকে বলা হয় লেফট হ্যান্ড। বুঝতে পারলি কোন দিকটাকে রাইট হ্যান্ড, কোন দিকটাকে লেফট হ্যান্ড বলে? এখানে ধর মাইনাস এক, মাইনাস টু, এখানে মাইনাস থ্রি, এখানে মাইনাস ফোর, আর এখানে মাইনাস ফাইভ, ঠিক আছে? বুঝে গেল তো? আর রাইট হ্যান্ডের ব্যাকেটে লিখছি, দেখ কি লিখছি এখানে? জিরো, এই দেখ পাওয়ারে প্লাস দিচ্ছি মানে কি? মানে জিরো প্লাস, জিরোর বেশি, এটা বোঝানোর জন্য কি? জিরোর বেশি কি এটা? লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড? জিরোর বেশি রাইট হ্যান্ড,
বুঝতে পারছো? তার জিরো তো এই দেখ জিরো, জিরোর বেশি কোন দিকে যাচ্ছে? রাইট হ্যান্ডে যাচ্ছে। আর জিরোর কম কোথায়? লেফট হ্যান্ডে যাচ্ছে। তো এখানে বোঝাবো জিরোর কম। আর অন্য কোনো মানে নেই, এখানে অন্য কিছু মানে খোঁজার চেষ্টাও করিস না। ওপরে যখনই প্লাস থাকবে মানে এটা রাইট হ্যান্ড বোঝাচ্ছে, আর উপরে যখনই মাইনাস আছে এটা লেফট হ্যান্ড বোঝাচ্ছে। এইটুকু বোঝালাম। ঠিক আছে তো? আমি তোর বোঝানোর জন্য লিখে দিই, লেফট হ্যান্ড লিমিট জিরোর মাইনাস, রাইট হ্যান্ড লিমিট জিরো প্লাস। বুঝতে পারলি? আর কিচ্ছু মানে নেই এখানে, আর কোনো মানে নেই। এখানে আর কোনো মানে নেই। বোঝা গেল প্রথমটা? প্রথম কনসেপ্ট তোকে শেখানোর চেষ্টা করলাম একটু, ঠিক আছে তো? অঙ্ক যখন করবি দেখবি অঙ্ক একদম ইজিলি শিখে গেছি, কিছু নেই অঙ্কের মধ্যে। অনেক সবথেকে সহজ চ্যাপ্টার বলতে পারিস ম্যাথের এটা। নেক্সট আর একটাই ফর্মুলা আছে, যে এটাকে কি বলতো বলতে পারি, মনে আছে? এটাকে কি বলতো? মডুলাস এক্স। মড এক্স বলতো তো। লেখ মড এক্স। মড এক্স এর ভ্যালু এক্স হবে। কি লিখলাম বল? ভালো করে পড়তে হবে। এই এখন যে করাচ্ছি দুটো ফর্মুলা পড়লে এই চ্যাপ্টারটা শেষ, আর কিছু দরকার নেই। মড এক্স, মড এক্স এর ভ্যালু কি হবে? এক্স। মড এক্স এর ভ্যালু এক্স হবে কখন? যদি যদি ইফ ইফ এক্স গ্রেটার দ্যান জিরো হয়। এক্স গ্রেটার দ্যান জিরো হয়। কি লেখা আছে জানিস তো? তাহলে মড এক্স এর ভ্যালু এক্স হবে যদি এক্স এর ভ্যালু জিরোর বেশি হয়। কি বললাম? এক্স এর ভ্যালু যদি জিরোর বেশি হয়, এক্স এর ভ্যালু যদি জিরোর বেশি হয়, জিরোর বেশি মানে কি? জিরোর বেশি মানে কি? পজিটিভ সংখ্যা। লিখে রাখতো নিজের বোঝার জন্য, পজিটিভ সংখ্যা। এক্স এর ভ্যালু যদি জিরোর বেশি হয় তখন মড এক্স এর ভ্যালু এক্স হবে। এবার বলছে মড এক্স এর ভ্যালু তোর মাইনাস এক্স হবে। কি বললাম? মড এক্স এর ভ্যালু কি হবে? মাইনাস এক্স হবে। কখন মাইনাস এক্স হবে? যদি যদি ইফ এক্স এর ভ্যালু জিরোর কম হয়। মানে কি? জিরোর কম মানে কি? নেগেটিভ। নেগেটিভ। মড এক্স এর ভ্যালু কি হবে? মাইনাস এক্স। এবার বলছে মড এক্স এর ভ্যালু জিরো হবে। কখন জিরো হবে বল? কখন জিরো হবে? ইফ বল এক্স ইকুয়াল টু জিরো। বোঝা গেল? তিনটে মনে রাখতে হবে তোকে, অঙ্ক করার আগে এটা মনে রাখতে হবে। বোঝা গেল কি বলছি? ক্লিয়ার হয়ে যত অব্দি? এই দুটো ফর্মুলা হলে চ্যাপ্টারটা শেষ, আর কিছু দরকার নেই। একটু কেটে আগে তার বলছি। ধর কখনো ধর একটা কনসেপ্ট বললাম, ধর তোকে একটা কনসেপ্ট বললো, জানিস তো কি? তোকে বললে আমি এখানে কি বললাম, কি বোঝালাম বল? এটা অ্যাট দ্য অ্যাট পয়েন্ট এ পয়েন্টে বললো। ধর এবার ধর তোর পরীক্ষা ধর বললো, সাপোজ ধর বললো অ্যাট পয়েন্ট বল। সাপোজ পরীক্ষা বললো অ্যাট পয়েন্ট 3 নম্বর পয়েন্ট। তখন কি লিখবো জানিস? তখন কি করবো? যেমন এখানে করছিলাম লেফট হ্যান্ড লিমিট, মনে করছো লেফট হ্যান্ড লিমিট? লিখলাম না প্রথমে লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট। দেখ কি লিখবো তখন, দেখ কি লিখবো, দেখ লেফট হ্যান্ড লিমিট। এখানে ধর লিখবো রাইট হ্যান্ড লিমিট, আর এখানে লিখবো অ্যাট পয়েন্ট। অ্যাট পয়েন্ট কত? 3। তাহলে এর যা অ্যান্সার বেরোবে, এর যা অ্যান্সার বেরোবে, এর যা তিনটে অ্যান্সারই সমান হয়, তখন দেখো কন্টিনিউয়াস। ঠিক আছে তো? আর লেফট হ্যান্ড লিমিট বোঝানোর জন্য কি লিখবো? এখানে লিমিট, বুঝতে পারছো? লিমিট লিখতে হবে না, just বোঝাচ্ছি, এটা তুলে লেখাতে হবে না। লিমিট ধর এক্স টেন্স টু 3 মাইনাস, বুঝতে পারলি তো? বোঝালাম 3 মাইনাস লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট কি হবে? তোরা নিজের বলার চেষ্টা কর। লিমিট এক্স টেন্স টু 3 প্লাস লিমিট এক্স টেন্স টু 3। বুঝতে পারলি ব্যাপারটা? এটাই তোকে বোঝাচ্ছি। 1.3 মানে 3 মাইনাস মানে কিন্তু -3 নয়। এটা বারবার বলছি। কখনো বলবি স্যার 3 মাইনাস মানে মাইনাস না। 3 মাইনাস বোঝানোর জন্য 3 এর কম বোঝানোর জন্য। ঠিক আছে? কোন ফাংশনটা? এবার নেক্সট, এবার অঙ্কে চলে আসবে একটা করে। লেখ ১ নম্বর কোশ্চেন লেখ আজকের। লেখ লেখ so that comma the function, so that the function of x, কি লিখলাম? দেখাও যে ফাংশন অফ এক্স ইজ কন্টিনিউয়াস, এরকম কোশ্চেন দেবে পরীক্ষা হলে। ইজ কন্টিনিউয়াস।
at x equal to 1 কি লিখলাম at x equal to 1 where function of x equal to 2x plus 1 ঠিক আছে 2x plus 1 কমা দিয়ে লিখছে কি লিখছে কোশ্চেনে কোশ্চেন টু বি টু বি কোশ্চেনটা x greater than 1 কি বললাম বুঝলি তো বলছে দেখাও যে ওর যে তোকে ফাংশনটা দিয়েছে ওরা যে তোকে যে ফাংশনটা দিয়েছে সেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে এক্স ইকুয়াল টু 1 মানে এক্স এর ভ্যালু যখন এক্স এর ভ্যালু 1 ধরে যখন করবি তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। এবার ওরা তোকে কোশ্চেনটা ভালো করে পড়বি, কোশ্চেনটা খুব মনোযোগ সহ শুনতে হবে। ওরা তোকে ফাংশন দিয়েছে 2x plus 1 কখন এক্স এর ভ্যালু যদি 1 এর বেশি হয়, ঠিক আছে। তারপর বলেছে কি, এবার বলছে এক্স এর ভ্যালু যদি 1 হয় তখন অ্যান্সার কত বলেছে 3 লিখলাম, বুঝলেন তো? এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে ফাংশনটা কত হবে 3। আর বলেছে হোয়েন এক্স এর ভ্যালু কি বলবো বল, এক্স এর ভ্যালু লেস দ্যান 1, এক্স এর ভ্যালু যদি 1 এর কম হয় তখন ফাংশনটা কি হবে, তখন ফাংশনটা হবে 4x minus 1। বুঝতে পারলাম কি বললাম? এই ছিল কোশ্চেন, আর কিছু না, এই ছিল কোশ্চেন। কোশ্চেনটা পুরো টাকা হয়েছে, কোশ্চেন পুরো টুকে নিয়েছিস, এবার অ্যান্সার আসবে। টুকে নে কোশ্চেনটা ভালো করে, এটুকা সলিউশনে আসছি, এবার সলিউশনে আসছি, ঠিক আছে, সলিউশনে আসছি। দেখ কি করবো প্রথমে, এখন তো বলি স্যার আপনি যে ফর্মুলা লিখলেন না প্রথমে তো আপনি রাইট হ্যান্ড লিখেছি, কোনো ম্যাটার করে না, তুই আগে লেফট হ্যান্ড করতে হয়েছে, তোর ইচ্ছা, তোর ইচ্ছাটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে, তোর কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আমি যদি আগে লেফট হ্যান্ড লিমিট লিখি, ঠিক আছে, লিখলাম লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এই মাত্র তোকে শেখালাম। আচ্ছা তোকে যে পয়েন্টটা কত বলেছে, পয়েন্ট কত বলেছে? এক বলেছে, পয়েন্ট এক বলেছে। এখানে বলেছে দেখ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 1, এটাই হচ্ছে পয়েন্ট। পয়েন্ট বলেছে 1, পয়েন্ট বলেছে 1। তাহলে লিমিট ব্র্যাকেটে কি লিখবো, লেফট হ্যান্ড লিমিট কি হবে, এক্স ইকুয়াল টু, দেখ বলবি কিন্তু বুঝতে অসুবিধা বলবি, এক্স ইকুয়াল টু 1 পাওয়ারে মাইনাস, বুঝতে পারলি, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটা কোনো ডাউট নেই তো, এটা কোনো ডাউট নেই, লিমিট এক্স ইকুয়াল টু 1 এর পাওয়ারে মাইনাস, আর যখন রাইট হ্যান্ড করবো তখন কি হবে, 1 এর পাওয়ারে প্লাস হবে। ঠিক আছে তো, তাহলে আমি একটা করে করি, লেফট হ্যান্ড লিমিটটা করি, এখানে লাগ দিচ্ছি, এখানে পাশে রাইট হ্যান্ড লিমিট করবো, তারপর ওখানে করবো, রাইট হ্যান্ড লিমিটটা লিখবো, রাইট হ্যান্ড লিমিট কি লিখবো এখানে, এক্স ইকুয়াল টু 1 এর পাওয়ারে প্লাস, কোনো ডাউট নেই তো এখানে, বুঝতে পারলি তো? আর ওখানে কি করবো, অ্যাট এক্স ইকুয়াল টু 1, বুঝতে পারছিস তো, নিশ্চয়ই বুঝতে পারছিস, দেখ না বোঝার কিছু নেই, ধরে করাচ্ছি, ঠিক আছে তো। আচ্ছা আমাকে বলবি, প্রত্যেকে বলবি আমাদের ফাংশনটা কি বলেছিল, আমাকে সবাই সবার খাতার দিকে তাকা, সবাই সবার কোশ্চেনের দিকে তাকা। লেফট হ্যান্ড লিমিট মানে কি, এক্স এর ভ্যালু যখন 1 এর কম, বল দেখি এখানে কোনটা এক্স এর ভ্যালু 1 এর কম, এখানে কোনটা এক্স এর ভ্যালু 1 এর কম, এই দেখ, এইটা। তাহলে লেফট হ্যান্ড লিমিটে কোনটা লেখা উচিত, কোনটা লেখা উচিত, বুঝতে পারলি? তার মানে বুঝতে পারলি কেন 1 এর পাওয়ারে মাইনাস দেওয়ার মানেটা কি ইন্ডিকেট করছে, এইটা ইন্ডিকেট, আর কোনো মানে নেই, ঠিক আছে তো। তাহলে কি বললাম, তাহলে কোশ্চেনটা কি লিখবি, লিখ ফাংশন অফ এক্স, লিখ ফাংশন অফ এক্স ইকুয়াল টু 4x minus 1, আর x এর ভ্যালু যখন 1 এর বেশি তখন কোনটা, এই যে 2x plus 1, তাহলে এখানে লিখবি ফাংশন অফ x ইকুয়াল টু 2x plus 1, আর x এর ভ্যালু যখন 1 তখন কি হবে, ফাংশন অফ x 3। বোঝা যাচ্ছে কি, কি রে গোরা, বুঝতে পারলি কেন এইভাবে লেখা হলো, লেখাটা কেন এইভাবে হলো, বুঝতে পারছিস তো? দেখ অঙ্ক কিছু নয়, কোশ্চেন পড়ে জাস্ট তোকে সাজাতে হবে, হয়ে গেল। তারপরের লাইনে লিখবো লিমিট, লিমিট এক্স টেন্স টু কি হবে, 1 ছিল তাই তো, এক্স টেন্স টু 1 পাওয়ারে মাইনাস, ঠিক আছে। তারপর এখানে লিখবো কি, ফাংশন অফ এক্স, আবার লিখবো লিমিট, এখানে লিখবো লিমিট এক্স টেন্স টু 1 পাওয়ারে প্লাস ফাংশন অফ এক্স, জাস্ট ওই টেকনিকটা ফরম্যাটটা দেখিও সাজাতে হয়। তারপর এখানে লিখবো কি, লিমিট এক্স টেন্স টু 1 কি হবে, এখানে লিখবো ফাংশন অফ এক্স। কি রে গৌরব, এই বুঝতে পারছিস তো? এবার দেখ কি লিখবো, ফাংশন অফ এক্স কত হবে, এখানে লিখ, আবার লিখ লিমিট এক্স টেন্স টু 1 পাওয়ারে মাইনাস, ফাংশন অফ এক্স কত ছিল অঙ্কে বল, এখানে ছিল 4x minus 1, এখানে কি লিমিট এক্স টেন্স টু এক্স টেন্স টু 1
ঠিক আছে, পাওয়ার এটা কি হবে প্লাস, ফাংশন অফ এক্সের জায়গায় কি লিখবো এখানে 2x + 1। ঠিক আছে, আচ্ছা দেখ, তাহলে এক্স এর ভ্যালু কত বললাম বল, একের কম। এক্স এর ভ্যালু একের কম, কি রে এক্স এর ভ্যালু কত বললাম, একের কম। এখানে দেখ ভালো করে দেখ, বলবি 4 ইন্টু এক্স এর জায়গায় কত লিখ, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু কত লিখবো, 1 লিখবো না -1 লিখবো, এক লিখ। কিছুক্ষণ আগেই বললাম এক্স এর ভ্যালু বলেছে 1 মাইনাস, তাহলে এক্স এর ভ্যালু কত 1। আরে এক্স এর ভ্যালু একের পাওয়ারে মাইনাস মানে -1 নয়, এটা কেন, এটা বোঝানোর জন্য এক্স এর ভ্যালু একের কম, এটা বোঝানোর জন্যই একের পাওয়ারে মাইনাস, আর কিচ্ছু না। এক্স এর ভ্যালু একের পাওয়ারে মাইনাস -1, এটা পুরো ভুল, পুরো ভুল, এটা লেখা যাবে না। একের পাওয়ারে মাইনাস আছে মানে এটা বোঝানোর জন্য এক্স এর ভ্যালু একের কম, এটা বোঝানোর জন্য। তাহলে কত লিখবো, এক্স এর জায়গায় 1 - 1, তাহলে কত হচ্ছে, 4 থেকে 1 বাদ দিলে 3 হয়। এখানে কর 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে কত হচ্ছে, এটা 3 হচ্ছে। ফাংশন অফ এক্স কত হয় বল, ফাংশন অফ এক্স এর ভ্যালু কত, কত বলেছে 3, ফাংশন এক্স এর ভ্যালু কত বল 3, এখানে 3 লিখবো, তাহলে সব করে তো 3, সব করে 3 বেরিয়েছে, তাহলে বল এটা অ্যান্সার কি হবে, কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। লেখ অ্যান্সার, লেখ, লেখ হেন্স, লেখ হেন্স, লেখ হেন্স, কমা, function of x is continuous, function of x is continuous at x equal to 0, সরি 0 কত ছিল 1, x equal to 1, বোঝা গেল কি বোঝা গেল না বললাম করে, বোঝা গেল কি বোঝা গেল না? তাহলে x এর ভ্যালু যখন 1, তাহলে ফাংশনটা কি কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। নেক্সট কোশ্চেন টোক, 1 নম্বর কোশ্চেন হয়ে গেল, 2 নম্বর কোশ্চেন চোখ তিরক তিরক, 2 নম্বর কোশ্চেন লিখ, লিখ so that, লিখ so that the function, so that the function of x is continuous, ঠিক আছে তো, at x equal to 0, ঠিক আছে, কি বলেছে, বলছে তুমি দেখাও যে ফাংশনটা কি হবে, তুমি দেখাও যে ফাংশনটা হবে কন্টিনিউয়াস যেখানে x equal to 0, আগেরটা কি ছিল বল কোশ্চেনটা, x equal to 1, কোশ্চেনটা কি দিয়েছে দেখো, at function of x equal to x when x greater than equal to 0, মানে বোঝাবো, চিন্তা নেই, অঙ্ক করতে করতে তোকে মানে বোঝাবো, কোশ্চেনটাকে টুকে নি। আর বলেছে -x when x less than 1, কোশ্চেন শেষ, কোশ্চেন শেষ। এই কোশ্চেন গুলো পড়ে না তোকে মানে বুঝতে হবে, এখানে কোশ্চেন গুলো পড়ে মানে বুঝতে হবে, এত অব্দি হলো কোশ্চেন ঢোকা গেল, ঠিক আছে। এবার চলে আয় অ্যান্সারে, চলে আয় অ্যান্সারে চলে আসছি, সলিউশন, তাহলে চেঞ্জ করে নি, সলিউশন কিভাবে লিখতাম, আগের অঙ্কটা যেভাবে লিখেছিলাম মনে পড়ে, লেফট হ্যান্ড লিমিট এইভাবে লিখ, এইভাবে লিখবো, হ্যাঁ লিখবি কিন্তু আমার সঙ্গে লেখ, লেফট হ্যান্ড লিমিট, এখানে ভ্যালুটা কত বলেছে, পয়েন্ট কত বলেছে 0, তারপরে ব্র্যাকেটে কি লিখবো, x টেন্ডস টু 0 পাওয়ারে মাইনাস লেফট হ্যান্ড লিমিট, জায়গা দিয়ে লিখবি রাইট হ্যান্ড লিমিট, লেখ রাইট হ্যান্ড লিমিট, কি লিখবো বল, x টেন্ডস টু 0 পাওয়ারে প্লাস, কি বুঝতে পারছিস তো, আর লাস্টে কি লিখবো, অ্যাট পয়েন্ট, কিছু আগেরটা কি লেখা ছিল বল, অ্যাট x ইকুয়াল টু, এখানে লিখবো 0, অ্যাট x ইকুয়াল টু 0, বোঝা যাচ্ছে তো কি বললাম, বুঝতে পারছিস তো, বুঝতে অসুবিধা হলে আটকে যাবি, হ্যাঁ বুঝতে পারছিস তো। এবার দেখ এখানে কি বলছে, দেখ লেফট হ্যান্ড লিমিট কি বলছে, 0 পাওয়ারে মাইনাস মানে 0 কম, তাহলে এখানে ইকুয়েশন কোশ্চেন পড়, কোনটা 0 কম হচ্ছে, 0 কম কোনটা, দেখ প্রথমটা যদি পড়িস, প্রথমটা কি বলেছে, দেখ এটা কি বলেছে, এটা বলেছে 0 বা 0-র বেশি, 0 বা 0-র বেশি হলে x হবে, তাহলে দেখ, তাহলে লেখ 0 কোনটা, 0 হলে এটা হচ্ছে x, তাহলে কি হবে, এখানে লিখবো ফাংশন অফ x ইকুয়াল টু x, কোনো ডাউট নেই এখানে, 0 হলে x, আর 0-র বেশি হলে কি হবে, 0-র বেশি হলে কি হবে, ওটাও তো x হবে, তাহলে এখানে লিখবো ফাংশন অফ x ইকুয়াল টু x, কোনো ডাউট আছে এখানে, কোনো ডাউট আছে, তারপরে কি বলছে 0-র কম হলে, 0-র কম, 0-র কম তো দেয়নি, 1-এর কম দিয়েছে, আরে 1-এর কম মানে কি, 1-এর কম মানেও তো 0-র কম হতে পারে না, 1-এর কম মানে 0-র কম, একই তো ব্যাপার,
ঘুরিয়ে দিয়েছে, তোকে টেস্ট করছে তুই কতটা বুঝতে পারছিস। একের কম বলেছে, তাই না? একের কম কত হয় বলে? একের কম কত হয়? জিরো। তারপর আস্তে আস্তে কত হচ্ছে? যে একটু যে চারটা সাজালাম, এই দেখ এখানে করলাম না, এই এক, একের কম মানে জিরো, ঠিক আছে? তা জিরোর কম মাইনাস এক, তাহলে কোন দিক যাচ্ছে? এগুলো বুঝতে হবে, বুঝে যেতে হবে, ঠিক আছে তো? তো এটা লেফট হ্যান্ড লিমিট বলেছে। লেফট হ্যান্ড লিমিট কত হবে বল? লেফট হ্যান্ড লিমিট হবে মাইনাস এক্স। তাহলে কি লিখবে এখানে? ফাংশন অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, ঠিক আছে? এবার তো ফরম্যাট যেমন ফরম্যাট সাজিয়েছিস নিজে রাইট হ্যান্ড লিমিট হচ্ছে জিরো প্লাস, জিরো প্লাস মানে জিরোর পাওয়ারে প্লাস আছে মানে এটা বোঝানোর জন্য জিরোর বেশি, জিরোর বেশি এটা বোঝানোর জন্য, ঠিক আছে তো? এটা বোঝানোর জন্য ধরো পাওয়ারে লেখা আছে এক্স টেন্স টু লেখা আছে ওয়ান প্লাস মানে একের বেশি, এটা বোঝানোর জন্য, একের বেশি এটা বোঝানোর জন্য। এখানে যে গ্রিন কালার দিয়ে হাইলাইট করেছি কি লেখা আছে? এক্স টেন্স টু জিরো বা জিরোর বেশি, এই জন্য এটা হয়ে গেল রাইট হ্যান্ড লিমিট। আচ্ছা, যেটা বলছিলাম কি লিখবো এখানে? লিখবো লিমিট, লিমিট এক্স টেন্স টু কত লিখবো? জিরোর পাওয়ারে মাইনাস, ঠিক আছে তো? তারপর কি ছিল এখানে? এখানে লিখবো ফাংশন অফ এক্স, এই তো পরের লাইনে দেখ লিমিট এক্স টেন্স টু জিরোর পাওয়ারে মাইনাস, আর ফাংশন অফ এক্স কি ছিল এখানে? মাইনাস এক্স, ঠিক আছে? তারপরের লাইনে জাস্ট ভ্যালুটা বসিয়ে দেন। তাহলে এক্স এর ভ্যালু কত বলে? জিরোর পাওয়ারে মাইনাস। আমি বারবার একটা কথা বলছি, জিরোর পাওয়ারে মাইনাস মানে কি? জিরোর পাওয়ারে যদি মাইনাস হয় তার ভ্যালু জিরোই হয়, জিরোই হয়, জিরোই হয়। তার মানে এর অ্যান্সার কত হবে? মাইনাস এক্স, মাইনাস এক্স এর বলে স্যার, স্যার মাইনাস এক্স তো, মাইনাস এক্স এর ভ্যালু তো কি? মাইনাস জিরো। আরে ভাই মাইনাস জিরো মানে কি? জিরোই তো, মাইনাস জিরো তো জিরোই হয়, আবার কি হবে? জিরো। তাহলে এটা অ্যান্সার বেরোলো জিরো, বেরোলো তো জিরো। পরেরটা দেখ, পরেরটা দেখ, পরেরটা দেখ লিমিট এক্স টেন্স টু জিরোর প্লাস, জিরো প্লাস, ঠিক আছে? জিরোর প্লাস, তাহলে এক্স এখানে কি লিখবো? এখানে কি লিখবো? ফাংশন অফ এক্স, পরের লাইনে, ঠিক আছে তো? লিমিট এক্স টেন্স টু জিরোর প্লাস, এখানে কি লিখবো? এক্স। এবার বল এক্স এর ভ্যালু বলেছে জিরো প্লাস মানে কি? জিরোর বেশি বোঝানোর জন্য, জিরোর বেশি, আর এছাড়া কোনো মানে নেই। পাওয়ারে প্লাস মানে বেশি বোঝানোর জন্য, পাওয়ারে মাইনাস মানে কম বোঝানোর জন্য, ঠিক আছে তো? আচ্ছা তাহলে কত হবে? এক্স এর ভ্যালু কত হবে? জিরো, জিরো লিখে দিলাম লাস্ট। এটা তো একদম সোজা। লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে লিখবো ফাংশন অফ এক্স, পরের লাইনে লিমিট এক্স টেন্স টু জিরো, ফাংশন অফ এক্স কত হবে? এক্স। তাহলে অ্যান্সার কত হবে? জিরো। তাহলে তিনটে তো জিরো বেরোলো, তাহলে অ্যান্সার কি লিখতে হবে? আগের অঙ্কটার মতন হেন্স, হেন্স ফাংশন অফ এক্স ইজ কন্টিনিউয়াস at x equal to 0। এটা বোঝানোর জন্য যে ফাংশনটা তোর কি বেরিয়ে, ফাংশনটা কি বেরোলো? ফাংশনটা কন্টিনিউ আর ডিসকন্টিনিউ, মানে তিনটে যদি ইকুয়াল হয় তাকে কন্টিনিউয়াস বলে। তো কন্টিনিউয়াস ফাংশনটা কোথায়? এক্স ইকুয়াল টু জিরো, ঠিক আছে তো? বেসিক বেসিক অঙ্ক থেকে যাচ্ছি, তার পরীক্ষায় কেমন অঙ্ক দেবে সেটা বলবো, বেসিকটা ক্লিয়ার করতে হবে তাকে। 3 নম্বর অঙ্ক চলে আসে, লিখবি ভালো অঙ্ক, যথেষ্ট ভালো অঙ্ক তুলেছি, লিখ। So that comma the function of x, like so that the function of x is continuous, at x equal to 1 comma x equal to 2 কি লিখলাম? so that the function of x is continuous at x equal to 1 comma x equal to 2। বোঝা গেল তো? তার মানে ওরা তোকে তো একটা ফাংশন দেবে, ফাংশনটা কন্টিনিউয়াস, দুটো পয়েন্ট দেখ, এখানে আগেরটা একটা পয়েন্ট করছিলাম, এবার দুটো পয়েন্ট, 1 আর 2, ঠিক আছে তো? এবার লিখো at ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ফাংশন অফ এক্সটা কি বেরোলো বল? এক্স স্কোয়ার বেরোলো, ঠিক আছে? বলে দিচ্ছি কোশ্চেন, when জিরো এক্স ওয়ান, মানেটা বলো দেখি আস্তে আস্তে, দেখি লেখাটা যে কোশ্চেনটা কেমন আসছে, দেখতে হবে তোকে। তারপর কি বলছে? এক্স কমা when
নেক্সট কি বলছে 1/4 1/4 x কিউব, ঠিক আছে 1/4 x কিউব কমা when এই ছিল কোশ্চেন টুকে নে তারপর অ্যান্সার করো। ঠিক আছে কোশ্চেন পুরো এই কোশ্চেনটা পুরো এই অ্যান্সারটা ভাবতে হবে তোকে সলিউশনে আয়। ওরা তোকে বলেছে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, ঠিক আছে এক্স এর ভ্যালু যখন 1 তখন কন্টিনিউয়াস হবে নাকি ডিসকন্টিনিউয়াস হবে তুমি প্রমাণ করে দাও। এক্স এর ভ্যালু যখন 2 তখন কন্টিনিউয়াস হবে নাকি ডিসকন্টিনিউয়াস হবে প্রমাণ করে দাও। ওরা কোশ্চেন দিয়েছে ফাংশনটা কি বলছে বল, ফাংশনটা বলছে এক্স স্কোয়ার, ঠিক আছে কখন এক্স এর ভ্যালু যখন এক্স এর ভ্যালু যখন 0-র বেশি কিন্তু 1-এর কম, ঠিক আছে এক্স এর ভ্যালু কি বলেছে 0-র বেশি কিন্তু 1-এর কম, তখন হবে ফাংশন অফ এক্স হবে এক্স স্কোয়ার। তাহলে দেখ আমরা যেভাবে সাজাতাম সেইভাবে সাজাতে হবে তোকে, তাই না? প্রথমে লিখবি লেফট হ্যান্ড লিমিট, ব্র্যাকেটে কি লিখবো বল, এক্স এর ভ্যালু কত করবো বল, এখানে কি কি পয়েন্ট বলেছে, পয়েন্ট 1 আর 2, তাহলে এখানে 0 তো লেখা যাবে না, 1 লিখবো, 1 পাওয়ারে মাইনাস, বুঝতে পারলি কেন 1 পাওয়ারে মাইনাস হলো, 1-এর কম বোঝানোর জন্য, ঠিক আছে আগে একটা লেফট হ্যান্ড লিমিটটা করে নিই তারপর রাইট হ্যান্ড লিমিট করবো, বুঝতে পারলি তো? লেফট হ্যান্ড লিমিট করে নিই, তাহলে কি লিখবো এখানে, কি লিখতাম আমরা, ফাংশন অফ এক্স, তাহলে 1-এর কম, কোনটা 1-এর কম বল, কোনটা 1-এর কম, এখানে কোনটা 1-এর কম হচ্ছে বুঝতে পারছিস তো? এই সবাই সব হ্যাঁ বল, একদম ভুল বলেছি, একদম ভুল বলেছি, প্রথমেরটা হবে 1-এর কম, দেখ কি বলেছে ভালো করে শোন, বলেছে এক্স এর ভ্যালু 0 বা তার বেশি, 0 বা তার বেশি কিন্তু 1-এর কম, কোনটা বলেছে 1-এর কম বুঝতে হবে, কিন্তু লাইন পরে বুঝতে না পারলে তো অঙ্ক ভুলে যাবে, লাইন পরে মানে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে কোনটা হবে, এখানে এক্স স্কোয়ার হবে, তাহলে ফাংশন হবে এক্স কি হবে এখানে এক্স স্কোয়ার। তারপর কি লিখবো, লিমিট এক্স টেন্স টু 1 পাওয়ারে মাইনাস, তারপর কি লিখবেন ফাংশন অফ এক্স, নেক্সট লাইন লিমিট এক্স টেন্স টু 1 পাওয়ারে মাইনাস, ঠিক আছে তো? তাহলে এখানে কি লিখবো, এই যে এখানে কি লিখবো এক্স স্কোয়ার, হয়ে গেল। এবার ভ্যালুটা পুট করে দে, ভ্যালুটা পুট করে দে, এক্স এর ভ্যালু 1-এর পাওয়ারে মাইনাস মানে কিন্তু -1 নয়, বারবার বলছি -1 নয়, 1-এর পাওয়ারে মাইনাস, এটা বোঝানোর জন্য যে 1-এর কম, এটা বোঝানোর জন্য, তার মানে কিন্তু -1 নয়, তার মানে আমাকে যদি বলে, দেখ আমাকে যদি কখনো বলে এক্স এর ভ্যালু 1 পাওয়ারে মাইনাস, তাহলে এক্স এর ভ্যালু কত, এটাকে বলে 1-ই বলে, এটাকে 1-ই বলে, ঠিক আছে? ঠিক আছে এটা মাথায় রাখবি, কিন্তু এটা মাথায় রাখবি, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, ঠিক আছে? তাহলে কত হবে 1, 1 স্কোয়ার করলে কত হবে, অ্যান্সার হবে 1, তাহলে তোকে লেফট হ্যান্ড লিমিটটা করে দিলাম, ঠিক আছে? লেফট হ্যান্ড লিমিটটা করে দিলাম, বোঝা গেল? এবার লেখ রাইট হ্যান্ড লিমিট, এক্স ইকুয়াল টু 1-এর পাওয়ারে প্লাস, মানে এটা বোঝানোর জন্য এক্স এর ভ্যালু 1-এর বেশি, তাহলে কি লিখবো ফাংশন অফ এক্স, কোন ফাংশনটা হবে 1-এর বেশি, 1-এর বেশি কোন ফাংশনটা হবে, এক্স এর ভ্যালু 1-এর বেশি, এই যে ও বললো সেকেন্ডেরটা, তাহলে ঠিকই তো বলেছে সেকেন্ডেরটা, একদম ঠিক বলেছে, কারণ দেখ সেকেন্ডেরটা কি বলেছে, এক্স এর ভ্যালু, এক্স কত বলেছে, এক্স এর ভ্যালু 1, দেখ কি বলছে এক্স এর ভ্যালু 1 বা বা 1 বা 1-এর বেশি, 1 বা 1-এর বেশি, তাহলে এখানে কি লিখে, কি সাইনটা দিয়ে, সাইনটা দেখতে হবে, সাইনটা দিয়ে 1 বা 1-এর বেশি, এখানে কি লিখি 1 লেস দেন ইকুয়াল টু, লেখা আছে লেস দেন ইকুয়াল টু এক্স, তাহলে এক্স এর ভ্যালু 1 বা 1-এর বেশি, তাহলে কত লিখবো এখানে এক্স লিখি, তারপরের লাইনে লিমিট x টেন্ডস টু 1 প্লাস, এখানে লিখবো ফাংশন অফ এক্স, পরের লাইন লিমিট x টেন্ডস টু 1 প্লাস ফাংশন অফ এক্স কত এক্স, তাহলে এক্স এর ভ্যালু 1-এর বেশি মানে এক্স এর ভ্যালুটা কত হবে 1 হবে, তাহলে লিখে দেয়, তাহলে এক্স এর ভ্যালু 1 হয়ে গেল, দেখ রাইট হ্যান্ড লিমিটও হয়ে গেল 1, লেফট হ্যান্ড লিমিটও 1, রাইট হ্যান্ড লিমিটও 1, লাস্ট পয়েন্ট অ্যাট এক্স ইকুয়াল টু 1 লেখ, লিখবো ফাংশন অফ এক্স, আচ্ছা এক্স এর ভ্যালু যখন 1 হয় আগেই বলে দিচ্ছি, সবার প্রথমেই বললাম না, ও না এখনই তো বললাম, এক্স এর ভ্যালু যখন 1 তখন কত হবে এক্স, তাহলে লেখ ফাংশন অফ এক্স হবে এক্স, লিমিট এক্স টেন্ডস টু কত হবে বল 1, ফাংশন অফ এক্স, ঠিক আছে তো, লিমিট এক্স টেন্ডস টু 1 ফাংশন অফ এক্স কত হবে এক্স, লাস্ট লাইন 1, তাহলে তিনটে দেখ, তিনটেই 1 বেরিয়ে গেল, কি রে তিনটেই 1 বেরিয়ে গেল, একই না, তিনটে 1 বেরিয়ে গেল,
লেখ ফাংশন অফ এক্স, লেখ ফাংশন অফ এক্স ইজ কন্টিনিউয়াস at x equal to 1। তাহলে দুয়েরটা নিজে করতে পারবে কি পারবি না? দুয়ের টার্মও করে দিস তো। চ সবার করা হয়েছে, আমি এর মধ্যেই করে দেবো, তার মানে আমি জাস্ট এখানে চেঞ্জ করে দেবো। এখানে কি ছিল? আরেকটা কি ছিল? একটা এক ছিল আর একটা দুই। তাহলে দেখ আমি তো জাস্ট একটু চেঞ্জ করে দিই লেখাগুলো, সেম লেখা তোরা নিজে নিজে করছিস, আমি জাস্ট এখানে চেঞ্জ করে দিচ্ছি। তাহলে লেফট হ্যান্ড লিমিট এখানে কি হবে? দুইয়ের, এখানে কি বলছে? এক আর দুই মানে দুইয়ের কম। প্রথমটা লেফট হ্যান্ড লিমিট মানে দুইয়ের কম, ঠিক আছে? আর রাইট হ্যান্ড লিমিট দুইয়ের বেশি, আর এখানে দুই, ঠিক আছে? বুঝে গেছিস? তাহলে দেখ এখানে দুইয়ের কম কোনটা, খুঁজি দেখি দুইয়ের কম কোনটা, দুইয়ের কম কোনটা, দুইয়ের কম বলছে, ও বলছে কোনটা? ও বললো এক্স, দুইয়ের কম। এই দেখ দুইয়ের কম বলেছে, দুইয়ের কম তো লিখেই দিয়েছে দুই, এই যে দেখ দুই লেখা আছে, দুই দুইয়ের কম, এক্স এর ভ্যালু দুইয়ের কম, তার মানে কোনটা? এক্স, এটা হয়ে গেল এক্স। তার মানে এক্স এর ভ্যালু দুইয়ের বেশি, এক্স এর ভ্যালু দুইয়ের বেশি, তাহলে কি হবে বল? এক্স এর ভ্যালু কে বলতে পারি দুইয়ের বেশি? কে বলতে পারি এক্স এর ভ্যালু দুইয়ের বেশি বল? লাস্টেরটা একদম ঠিক, একদম ঠিক। এই দেখ না, এই দেখ এক্স, এই দেখ এক্স, আর এটা দুই। তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে? দুইয়ের বেশি কোনটা? লাস্টেরটা। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, এইটাই বুঝতে হবে, এটা বুঝতে হলে অঙ্ক শেষ, আর কিছু নেই। এটা থেকে তো ইকুয়েশন সাজাতে হবে। 1/4 কি হবে? 1/4 এক্স কিউব। বুঝতে পারছিস তো? তুই বুঝতে পারছিস তো? আচ্ছা দেখ, আর বলছে এক্স এর ভ্যালু দুই, এক্স এর ভ্যালু দুই কোনটা হবে? এটাও তো লাস্টেরটা হবে, এটাও তো লাস্টেরটা হবে, এক্স এর ভ্যালু দুই, কারণ এখানে কি লিখে? টু লেস দেন ইকুয়াল টু এক্স, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু টু, এটা কত হবে? 1/4 এক্স কিউব, ঠিক আছে? ভ্যালুগুলো পুট করে দে, আর কিছু নেই। চলে আয় পরের লাইনে, লেখ লিমিট এক্স টেন্স টু টুর পাওয়ারে মাইনাস, এখানে কি লিখবো? এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত লিখবো? দুই, হয়ে গেল। তারপর একটা লিমিট এক্স টেন্স টু টুর পাওয়ারে প্লাস 1/4, এখানে কি লিখবো? এক্স কিউব, এক্স এর ভ্যালু কত? দুই। তাহলে 1/4 ইন্টু এক্স এর ভ্যালু দুই এর কিউব, মানে কত? 1/4 ইন্টু আট, তাহলে কত হবে? আটকে চার দিয়ে ভাগ করলে দুই হচ্ছে। লাস্টেরটা লিমিট এক্স টেন্স টু টু, এটা কত হবে? 1/4 এক্স কিউব, একই অ্যান্সার বেরোবে। 1/4 ইন্টু টুর কিউব, অ্যান্সার হবে দুই। তাহলে দেখ তিনটের অ্যান্সারই দুই বেরোলো, দুই দুই দুই, তাহলে কি হবে? এটা কন্টিনিউয়াস। তাহলে কি লিখবো এখানে? কি লিখবো বল? ফাংশন অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু কত হবে বল? কটা অঙ্ক করলাম বল? কটা অঙ্ক করলাম? তিনটে। 4 নম্বর অঙ্ক লেখ। একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক হবে। 4 নম্বর অঙ্ক লেখ। কি বলছে? ফাংশন, লেখ আ ফাংশন, ফাংশন অফ এক্স ইজ ডিফাইন্ড, ইজ ডিফাইন্ড as follows। তাহলে কি বলছে? আ ফাংশন, আ ফাংশন, ঠিক আছে? কি বললাম? আ ফাংশন, ফাংশন অফ এক্স ইজ ডিফাইন্ড as follows। কোশ্চেন দিয়েছে, লেখ। বলেছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান ফর, ফর এক্স লেস দেন ইকুয়াল টু ওয়ান। মানে এক্স এর ভ্যালু যদি এক হয়, এক্স এর ভ্যালু যখন এক, তখন এই ফাংশনটা বসবে, বা একের কম হলেও এটা বসবে। আর কি বলেছে পরে? বলছে থ্রি মাইনাস এ এক্স স্কোয়ার ফর এক্স এর ভ্যালু একের বেশি, বুঝলি তো?
তাহলে একটা বলেছে ১ হলে কত হবে, ১-এর কম হলে কত হবে, আবার ১-এর বেশি হলে কত হবে, সব বলে দিয়েছে। তোকে সব বলে দিয়েছে, সব। এবার আমাকে বল, আমি কোশ্চেন কিন্তু এখন শেষ করেই লেখা, জানিস তো? আগের যতগুলো অঙ্কগুলো করছিলাম কি বলছিল? একটা পয়েন্ট বলছিল, পয়েন্ট। এখানে পয়েন্টই বলছে না। এখানে পয়েন্টই বলে দেয়নি তোকে, দেখ পয়েন্ট বলে দেয়নি। পয়েন্ট বলেনি কিন্তু, দেখ ভালো করে দেখ, পয়েন্ট বলেনি। লেখ, কোশ্চেন লেখ, লাস্ট লাইন লেখ, ইফ ফাংশন অফ এক্স ইজ কন্টিনিউয়াস, মানে ফাংশনটা কন্টিনিউয়াস হবে at x ইকুয়াল টু 1, এটা বলে দিয়েছে x ইকুয়াল টু 1। দেখ বলেছে ফাংশনটা কন্টিনিউয়াস হবে কোথায়, x এর ভ্যালু যখন 1, মানে পয়েন্ট 1 এ কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে তো গল্প, আরেকটা গল্প দিয়ে দিয়েছে। এটা কি দিয়েছে এটা? এ তো সমস্যা করে দিয়েছে। তুই তো x এর ভ্যালু 1 বসিয়ে দিলি, তাহলে এর ভ্যালু কত বাড়তে পারবি না তো। তোকে বলেছে তুমি এর ভ্যালু কত বের করো, বুঝলি তো? কি বলেছে? এর ভ্যালু বের করতে বলছে। লেখ, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। কি রে গৌরব, বুঝলি না কোশ্চেনটা কি বলেছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। বোঝা গেল কি বুঝলি কোশ্চেনটা? দেখ আগের কোশ্চেন গুলোতে 3টে কোশ্চেন একরকম হলো, 4 নম্বর কোশ্চেন একটু ঘুরিয়ে দিল, ঠিক আছে তো? নর্মাল অঙ্ক, নর্মাল অঙ্ক। চ, নর্মাল অঙ্ক চ। কি করে করবো দেখ, আয় সলিউশন, আয় সলিউশন, আয় ওর থেকে সলিউশন, আয় সলিউশন, আয়। কি লিখবো? লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিটটা কিভাবে করছে অঙ্কটা? লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। আরে ওরা তো তোকে বলেই দিয়েছে, ওরা তো তোকে বলেই দিয়েছে যে ফাংশনটা কন্টিনিউয়াস। কখন? এক্স এর ভ্যালু যখন 1, ওরা বলে দিয়েছে কন্টিনিউয়াস ফাংশনটা। এক্স এর ভ্যালু যখন 1 তখন ফাংশনটা কন্টিনিউয়াস, বলেই দিয়েছে। ঠিক আছে তো? তাহলে কি লিখবো দেখ, লিখবি লেফট হ্যান্ড লিমিট করছি এক্স টেন্ডস টু 1 পাওয়ারে মাইনাস। ঠিক আছে তো? তাহলে 1 পাওয়ারে মাইনাস কত? এক্স এর ভ্যালু 1 এর কম, বল এক্স বলে 1 এর কম কোনটা হবে? এক্স প্লাস 1, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক, এক্স বলে 1, এক্স প্লাস 1। আর বলেছে কি? রাইট হ্যান্ড লিমিট মানে কি? লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস, মানে এক্স এর ভ্যালু 1 এর বেশি। 1 এর বেশি কোনটা? কে বলবি? কে বলবি? বল 3 মাইনাস এ এক্স স্কোয়ার, লেখ 3 মাইনাস এ এক্স স্কোয়ার, ব্যাস হয়ে গেল। ভ্যালুগুলো পুট কর, ভ্যালুগুলো পুট কর, ভ্যালুগুলো পুট কর। এক্স এর ভ্যালু 1 এর কম, মানে 1 এর কম মানে কত? 1, এক্স বলে 1। তাহলে কত হচ্ছে এখানে? 1 প্লাস 1। এখানে, এখানে 1 এর বেশি, মানে ওই একই হবে 3 মাইনাস এ ইন্টু 1 এর স্কোয়ার। এখানে হলো 2 আর এখানে হলো 3 মাইনাস এ। হ্যাঁ কি না? 3 মাইনাস এ, কি রে? যে ভ্যালু বের করে এখান দিয়ে এর ভ্যালু কত হবে বল? কত এর ভ্যালু বল, ডাইরেক্ট বল, করবো না বল। 1 হচ্ছে এর ভ্যালু। এটা তো জানতে চাইছে, বুঝেছিস অঙ্কটা? কিছু নেই, দেখ অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে আগের অঙ্ক চেয়ে অনেকটা ইজি, অনেক ইজি হলো। হয়েছে? কত নম্বর অঙ্ক বলবো এটা? 4। 5 নম্বর অঙ্ক চলে আয়। 5 নম্বর অঙ্ক লেখ, 5 নম্বর অঙ্ক লেখ। খুব সোজা অঙ্ক, যে এই কটা অঙ্ক করে গেলে তুই হয়ে যাবে, বেশি করতে হবে না, যে কটা করাচ্ছি সে কটা করলেই এনাফ। যে কটা করাচ্ছি করে এনাফ। লেখ দ্য ফাংশন, এবার যে কটা করাচ্ছি সে কটা এনাফ মানে কি? ওকে বুঝতে হবে তাহলে এনাফ। তুই যদি না বুঝে অঙ্ক করিস, তুই কেন, তুই বুঝে অঙ্ক করলে 3-4টে অঙ্ক করে গেলেও তুই পরীক্ষায় নামাতে পারবি। যদি না বুঝে করিস, তুই 300টা করে গেলেও কিছু নামাতে পারবি না। এটা হচ্ছে মেন ব্যাপার। কোশ্চেনটা বুঝতে হবে। আমি সমস্ত টাইপ করে দেবো কন্টিনিউটি। ঠিক আছে তো? লিখ দ্য ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স কিউব মাইনাস 1। ঠিক আছে তো? এক্স কিউব মাইনাস, আচ্ছা অঙ্কটা পরে ঢুকবো না, তোকে একটু ছোটবেলার ফর্মুলা শেখাই, 7 এর ফর্মুলা। ফর্মুলাগুলো মনে রাখতে হবে না, অঙ্কটা করবো কি করে? এক্স স্কোয়ার মাইনাস 1 ফর্মুলা কি হবে বল? এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 লিখে রাখলাম। পরে আবার বলবি না স্যার ভুলে গেছি, জানি না। এক্স কিউব মাইনাস 1 এর ফর্মুলা বলতে পারবি? কি হয়? এক্স কিউব মাইনাস 1 মানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। কি হবে? এ মাইনাস বি ইন্টু, ইন্টুর ফর্মুলা, কারণ আমি এখানে ফ্যাক্টরস এর ফর্মুলা ইউজ করবো। একটা দুটো মনে করার চেষ্টা কর, এ কিউব মাইনাস বি কিউবের দুটো ফর্মুলা ছিল। একটা ভ্যালু বের করার ফর্মুলা হতো, একটা ছিল উৎপাদকের বিশ্লেষণ, মানে ফ্যাক্টরস। এখানে ফ্যাক্টরস এর ফর্মুলা ইউজ করা হবে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা ছিল না? তারপরের লাইনকে সাজা, এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এখানে এই ফর্মুলাটা ইউজ হবে। এখন ধর আমি এই ফর্মুলাটা লিখলাম, এখন তুই স্যার কোথা থেকে আসলো এটা? এটা আমি লিখে রাখলাম, ঠিক আছে তো? জানিস তোরা?
হয়তো এখন মনে নেই, আমি মনে করিয়ে দিলাম। কোশ্চেন টু কি? ইজ আনডিফাইন্ড। দেখ অমন দেখ কি লিখেছে, আনডিফাইন্ড। এতক্ষণ কি বলছিল? আনডিফাইন্ড লেখা ছিল, এখন বলতে একটা অঙ্ক, এখন একটা অঙ্ক আনডিফাইন্ড লেখা ছিল। এই নতুন একটা জিনিস নিয়েছিল, আনডিফাইন্ড বলেছে। আনডিফাইন্ড কাকে বলে? স্যার আনডিফাইন্ড কাকে বলে বলুন? দেখ, ওপরে ধর এনিথিং, নিচে জিরো, এর কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করলে কি হয়? তাকে আনডিফাইন্ড বলে। এটাও তো মাথায় রাখতে হবে। ঠিক আছে তো? বুঝতে হবে ব্যাপারটা। কোশ্চেন পরে টুকবো, আগে এক একটা করে এক একটা লাইন বাই লাইন মানে বুঝি। আনডিফাইন্ড অ্যাট এক্স ইকুয়াল টু 1, ওরা বলে দিয়েছে এক্স এর ভ্যালু যদি 1 হয়, দেখ এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে আনডিফাইন্ড। স্যার বলো, এখানে কি ছিল? কোশ্চেন টুকছি পরে, আগে একটু করে টুকছি আর বুঝছি। এক্স এর ভ্যালু যখন 1, আমরা কি শিখেছি? আনডিফাইন্ড মানে কি বললাম? নিচে যদি 0 হয় তাহলে আনডিফাইন্ড। কত ছিল? এক্স কিউব মাইনাস 1, তাহলে এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 মাইনাস 1 0 হচ্ছে তো। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে তো আনডিফাইন্ড হবে। বোঝা গেল? বোঝা গেল আনডিফাইন্ড কখন হবে? ওরা তো বলেও দিয়েছে, তোকে দেখিয়ে দিলাম যে না, ঠিকই বলেছে। এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে? এটা আনডিফাইন্ড হবে। কমা দিয়ে লেখ, হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ, কমা দিয়ে লেখ, হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ ফাংশন অফ 1, ফাংশন অফ 1 such that, such that, লিখলো such that function of x may be continuous, function of x may be continuous, ঠিক আছে, at x equal to 1। তাহলে কোশ্চেনটা বুঝতে পারলি কি লিখলাম? কোশ্চেনটা কি লিখলাম বল? বলছি যে দ্য ফাংশন অফ এক্স, কি লিখলাম? দ্য ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স কিউব মাইনাস 1, একটা ফাংশন দিচ্ছে। এটা আনডিফাইন্ড হবে যখন এক্স এর ভ্যালু 1। বলছে হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ ফাংশন অফ 1, ফাংশন অফ 1 এর কি ভ্যালু হলে, বলছে ফাংশন অফ 1 এর এমন কি ভ্যালু হলে, ঠিক আছে, ফাংশন অফ 1 এর এমন কি ভ্যালু হলে ফাংশন অফ এক্সটা কন্টিনিউয়াস হবে, যেখানে এক্স ইকুয়াল টু 1 এ। তো এবার অঙ্কটা আরম্ভ করছি, ঠিক আছে? বুঝতে পারলি মোটামুটি কোশ্চেনটা পড়ে? এবার অঙ্কটা আরম্ভ করলে তুই বুঝতে পারবি, আর অ্যান্সারটা করলে বুঝতে পারবি। সলিউশন, লেখ। আমাদের ফাংশনটা কি বলেছিল বল দেখি? ওটা ফাংশন কি বলেছিল? এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স কিউব মাইনাস 1। ফর্মুলা এইবার তোকে লিখে দেখিয়ে দিলাম, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ডিভাইড ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এটা ছিল, এটা ছিল, লিখে দিলাম তো আগে। এটা কেটে গেল, তাই তো? কেটে গেলে কি পড়ে থাকছে? এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ও আমাদের একটু ফর্মুলাটা ভুল লিখি, এটা প্লাস হবে, প্লাস হবে তো, তাহলে প্লাস হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ঠিক আছে তো? প্রথমে আগে করে নিলাম, কাজটা করে নিলাম। তোরা তো লিমিট করেছিস, এটা তো অস্বীকার করার জায়গা নেই। লিমিট করার সময় কি করেছিলাম? আমরা যখন লিমিটের অঙ্ক হইতো কি করতাম? প্রথমে দেখতাম যে নিচের পোর্শনটা দেখতাম, ওটা কি আনডিফাইন্ড হচ্ছে? যদি আনডিফাইন্ড হতো তখন আমরা কি করতাম? ফ্যাক্টরস এ কনভার্ট করতাম, মনে হচ্ছে? ছোট করে ছোট করে ফ্যাক্টরস এ নিয়ে গিয়ে কাটাকাটি করতাম, তারপর তো লিমিটের ভ্যালু পুট করতাম। আমি তো এই কোশ্চেন তো আনডিফাইন্ড বলেই দিয়েছে, তাহলে আমি আগে ফ্যাক্টরস এ কনভার্ট করে নিলাম, মানে ফ্যাক্টরস করে কাটাকাটি করে এই জায়গাটা নিয়ে চলে আসলাম। তাহলে এখন আমার ফাংশন অফ এক্স কোথায় আসলো? দেখ এখন ফাংশন অফ এক্স কি চলে আসলো, দেখ এখন ফাইনাল ফাংশন অফ এক্স এটা আসলো। ঠিক আছে তো? এইবার তুই ভাব, দেখ, এই শ্রাবণ দেখ, এবার যদি এক্স এর ভ্যালু 1 হয় তাহলে কি তোর আনডিফাইন্ড হচ্ছে? এবার যদি এক্স এর ভ্যালু 1 হয় আনডিফাইন্ড হচ্ছে? আরে নিচে দেখ না, এক্স এর ভ্যালু 1 হলে কত হবে? 1 প্লাস 1 প্লাস 1, আনডিফাইন্ড হচ্ছে? হচ্ছে না তো আনডিফাইন্ড। লিমিটে যেটা শিখে এসেছিস তুই, বেকার কিন্তু লিমিটে যেটা করে এসেছিস, তুই লিমিটেই করে এসেছিস জিনিসগুলো। লেখ, লিমিট x টেন্ডস টু 1, ফাংশন অফ x ইকুয়াল টু
এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এটাতে এমনি এটা লিমিটের অঙ্কই হয়ে গেল, এটা লিমিটের অঙ্কই হয়ে গেল, কন্টিনিউয়াসের কোনো কন্টিনিউটির কোনো সেরকম কোনো ফাংশন কাজ হলো না। তাহলে এখানে এক্স এর ভ্যালু ওয়ান বসাবো, ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে কত হবে অ্যান্সার? 2/3। ঠিক আছে তো? এখানে বলছিল ফাংশনটা, ওরা বলেছে অ্যাকচুয়ালি অ্যান্সার এরকম কেন হলে আনডিফাইন্ড দিয়েছে বলে এরকম হলো। বলছে ফাংশনটা আনডিফাইন্ড হবে যখন এক্স এর ভ্যালু এক। তাহলে বলছে বলো এক্স এর ভ্যালু, বলছে যে হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ ফাংশন অফ ওয়ান, ফাংশন ওয়ান এর ভ্যালুটা কত হবে? ঠিক আছে, ফাংশন অফ ওয়ান এর ভ্যালুটা কত হবে যাতে ফাংশন অফ এক্সটা কন্টিনিউয়াস হবে? এই যে 2/3। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। 9 নম্বর করো। Like the function so that the function of x is continuous, so that the function of x is continuous। ঠিক আছে, at x equal to 0, at x equal to 0 কি লিখেছে? বলছে তুমি দেখাও যে তোমার ফাংশনটা কন্টিনিউয়াস হবে x ইকুয়াল টু 0-তে। কি লিখেছে ফাংশনটা? কি লিখেছে? ফাংশন অফ x ইকুয়াল টু 2x প্লাস মড x, 2x ইকুয়াল টু মড x, সরি 2x প্লাস মড x। মনে পড়ছে তো? মড x এর রুলটা লিখিয়েছিলাম কিন্তু। এক্স এর ভ্যালু যখন 0 হয় তখন মড এক্স কত হয়? এক্স এর ভ্যালু যখন গ্রেটার দেন 0 হয় তখন মড এক্স এর ভ্যালু কত হয়? এক্স এর ভ্যালু যখন লেস দেন, বুঝতে পারলি তো? যেগুলো লিখেছিল ওইগুলো দেখে দেখে বলতে হবে, একটু দেখে নিতে হবে। তো যাই হোক, অঙ্কটা আরম্ভ করবো। সলিউশনে হয় লেফট হ্যান্ড লিমিট। কি লিখবো? লিমিট এক্স টেন্স টু, একবার লিখে দিচ্ছি এখন আর এক্স। আচ্ছা, এখানে এক্স এর ভ্যালু কত বলেছে? এক্স এর ভ্যালু কত বলেছে? 0। তো লেফট হ্যান্ড লিমিটে কি লিখবো? 0-র পাওয়ারে মাইনাস। ঠিক আছে, তো ফাংশন তো তোকে একটাই বলে দিয়েছে, কোনো সমস্যা নেই, একবার লিখে দে। 2x প্লাস মড এক্স। আগে লিখছিলাম না ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স, ওটা তোকে বোঝানোর জন্য বারবার লিখছিলাম, এত বুঝে গেছিস তো আর লিখে, বুঝতে পারলি তো? একবার তুই একটা লাইন তো স্টেপ জাম্প করতেই পারিস, বুঝতে পারলি তো? নাহলে তুই কি লিখতি? লিমিট এক্স টেন্স টু 0-র পাওয়ারে মাইনাস ফাংশন অফ এক্স লিখতি, পরের লাইনে আবার লিখতি ওটা। কি দরকার? একটা লাইন খাটাচ্ছে, একবারে করে দে। আচ্ছা, কিছুক্ষণ আগে তোকে লেখালাম, কি লেখালাম দেখ, এখানে লেখা ছিল, এখানে লেখালাম না তোকে? দেখ এখানে ফর্মুলাটা দেখ, এই যে ফর্মুলা লেখা ছিল, এই দেখ কি লেখা ছিল এখানে। এখানে বলেছিল এক্স এর ভ্যালু, কি বলেছে এখানে? এক্স এর ভ্যালু দেখ কি ছিল? এই দেখ শোন, শোন এই যে এইটা এই দেখ, এই যে এইটা লেখালাম না? এক্স এর ভ্যালু যখন 0-র কম, কি লিখেছিলি এখানে বল? কোশ্চেনটা কি ছিল? এক্স টেন্ডস টু 0-র পাওয়ারে মাইনাস, মানে কি? মানে কি এক্স এর ভ্যালু যখন 0-র কম, তো 0-র কম মানে কি? নেগেটিভ। নেগেটিভ, তখন কি হবে? মড এক্স এর ভ্যালু কি হবে? মাইনাস এক্স। বুঝতে পারলি? এটা বোঝানোর জন্য তোকে দেখালাম ওখানে, ওখানে মাইনাস এক্স হবে। লিমিট এক্স টেন্ডস টু 0-র পর মাইনাস 2x, যেমন 2x লিখবো, আর মড এক্স এর ভ্যালু কত হবে বল? মড এক্স এর ভ্যালু কি বললাম বল? মাইনাস এক্স বললাম না? আরে বুঝেছিস? পাশে লিখে দিই, যদি পরে বলিস আর ভুলে গেছি। মড এক্স এর ভ্যালু কি ছিল এখানে? মড এক্স এর ভ্যালু মাইনাস এক্স হবে কখন? এক্স এর ভ্যালু যদি 0-র কম হয়, এটা বুঝিয়ে দিলাম, লিখে দিলাম এখানে, বুঝতে পারলি তো? লিখে দিলাম। আচ্ছা, মড এক্স এর ভ্যালু কত হবে যদি এক্স এর ভ্যালু 0-র বেশি হয়? মড এক্স এর ভ্যালু কত হয় তখন? প্লাস এক্স। আর একটা কি ছিল বল? মড এক্স এর ভ্যালু কত হবে যদি এক্স এর ভ্যালু যদি 0 হয়? এক্স এর ভ্যালু যদি 0 হয় তখন মড এক্স ভ্যালু কত ছিল? হ্যাঁ, ওখানে 0 হবে না? ওখানে 0 তো লেখা ছিল না। দাঁড়া, কি লেখা ছিল এখানে? কোশ্চেনে পড় ভালো করে। এই যে এক্স লেখা ছিল, এক্স এর ভ্যালু যদি 0 হয় তখন মড এক্স এর ভ্যালু 0 হবে। ব্যাস, মাথায় রাখতে হবে, এক্স এর ভ্যালু 0 হলে মড এক্স 0 হবে, এটা দেখে দাও তো, ঠিক করতে হবে না? এক্স এর ভ্যালু 0 হলে মড এক্স এর ভ্যালু 0 হবে। তাহলে দেখ, এটা কি হচ্ছে? লিমিট
এক্স টেন্স টু জিরোর পাওয়ারে মাইনাস, এটা হবে এক্স। আর জিরোর পাওয়ারে মাইনাস মানে কি জিরো, লেফট বলে কত হলো জিরো হয়ে গেল, লেফট হ্যান্ড লিমিট হয়ে গেল, বুঝে গেল তো? রাইট হ্যান্ড লিমিট নিজে দিয়ে কর, ঠিক আছে, নিজে দিয়ে কর রাইট হ্যান্ড লিমিট। কি লিখবো, লিমিট এক্স টেন্স টু জিরোর পাওয়ারে প্লাস, এটা হবে 2x প্লাস মড এক্স, লিমিট এক্স টেন্স টু জিরোর পাওয়ারে প্লাস 2x যেমন ছিল তেমন রাখো। আমি কি বলেছিলাম, এক্স এর ভ্যালু জিরোর বেশি হলে মড এক্স এর ভ্যালু কত হবে এক্স, 2x প্লাস এক্স। তাহলে কি হবে, লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস কত হবে 3x, তাহলে অ্যান্সার কত হবে 3 ইন্টু জিরো করলে জিরোই হয়, ঠিক আছে তো? লাস্ট at x equal to 0, limit এক মিনিট, ঠিক আছে তো? যেটা বলছিলাম এক্স টেন্স টু কত হবে, এটা জিরো, ঠিক আছে, এক্স টেন্স টু জিরো, 2x হয়ে গেছে, গিয়ে গৌরব করা 2x প্লাস মড এক্স, তাহলে পরের লাইন লিখবো লিমিট এক্স টেন্স টু জিরো 2x প্লাস মড এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু যখন জিরো তখন মড এক্স এর ভ্যালু কত হবে জিরো হবে, তাই তো? কি বলেছিলাম বল, এক্স এর ভ্যালু যখন জিরো তখন মড এক্স এর ভ্যালু জিরো হবে। পরের লাইনে কি হবে, 2x হবে, এই 2x লিমিট এক্স টেন্স টু জিরো হচ্ছে 2x, তাহলে ভ্যালু কত হবে একবারে জিরো হবে, তাহলে দেখ এটাও জিরো এটাও জিরো এটাও জিরো, ঠিক আছে? তাহলে লিখবি কি, এখানে লিখবি হেন্স, নিচে লিখবি আনসার, হেন্স ফাংশন অফ এক্স ইজ কন্টিনিউয়াস, ফাংশন অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, এক্স এর ভ্যালু যখন জিরো তখন ফাংশনটা কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, এক্স এর ভ্যালু যখন জিরো তখন ফাংশনটা কন্টিনিউয়াস হবে, তাহলে হয়ে গেল কত নম্বর অঙ্ক হলো বল, কত নম্বর অঙ্ক হলো, হয় নম্বর চলে আয়। লেখ লেখ এক্সামিন, লেখ এক্সামিন, লেখ এক্সামিন দ্য কন্টিনিউটি, examine the continuity of the function, examine the continuity of the function, examine the continuity of the function, ঠিক আছে তো? নিচে লিখবি, নিচে লিখবি ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2 মাইনাস 3x, ঠিক আছে? পাশে লিখবি হোয়েন এক্স গ্রেটার দেন জিরো, তাহলে এক্স এর ভ্যালু যখন জিরোর বেশি মানে ওই রাইট হ্যান্ড লিমিটই বলবে আর কি, জিরোর বেশি হলে তখন এই ফাংশনটা হবে। বলছি 2 হবে, কখন 2 হবে, যখন এক্স এর ভ্যালু, যখন এক্স এর ভ্যালু জিরো, যখন এক্স এর ভ্যালু জিরো
তখন হচ্ছে 2 মানে এক পয়েন্ট। আর কি বলছে 2 প্লাস 3x হবে, 2 প্লাস 3x হবে, 2 প্লাস 3x হবে হোয়েন x এর ভ্যালু যখন লেস দেন 0 হবে। ওয়েট x এর লেস দেন 0, x এর ভ্যালু যখন 0 কম হবে মানে লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে তো? ঠিক আছে, বলছে এই কোশ্চেনটা করে ফেল। বলছে যে আর একটা কথা পাশে একটা লিখে দিয়েছে, কি বলতে উনি আশেপাশে কমা দিয়ে লিখেছে অ্যাট এক্স ইকুয়াল টু 0, পুরোটা লেখেনি। কি লিখেছে বলছে এই যে কন্টিনিউটি ফাংশনটা, যে কন্টিনিউটি আছে না, কন্টিনিউটি তুমি এক্সামিন করো, এক্সামিন করো। ওরা তোকে ফাংশনটা বলে দিয়েছে এক্স এর 0 বেশি হলে কি হবে, 0 হলে কি হবে, আর 0 কম হলে কি হবে। আর পয়েন্টটা বলবি স্যার পয়েন্টটা কি, পয়েন্টটা বলেছে অ্যাট এক্স ইকুয়াল টু 0। তাহলে তুই অঙ্কটা বুঝে গেছিস কি হবে, নর্মাল অঙ্ক, নর্মাল অঙ্ক করে ফেল, কিচ্ছু নেই, অঙ্কটা করে ফেল, নিজে নিজে কর। একটা আইডিয়া হচ্ছে তো অঙ্কগুলো কিভাবে করতে হচ্ছে, দেখ যত অঙ্ক করবি তত তুই বুঝতে পারবি কিভাবে করতে হচ্ছে। ঠিক আছে তো? লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট কি লিখবো, লিমিট এক্স টেন্স টু 0 পাওয়ারে মাইনাস, মানে 0 কম, 0 কম হলে কত হবে বল, এই বল দেখি কোন ফাংশনটা হবে, এটা 2x plus 3. বল বল। 2x plus 3. 2x প্লাস 3, 2x নেই, 2 প্লাস 3x, 2 plus 3x. 2 প্লাস 3x হয়ে গেল, 2 প্লাস 3x ভ্যালু বসিয়ে দিয়ে 0 কম, তার মানে কত হবে 2 প্লাস 0, মানে অ্যান্সার হলো 2। কি বোঝা গেল তো? রাইট হ্যান্ড লিমিট কর, রাইট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্স টু 0 বেশি। 0 বেশি কোনটা বল, 0 বেশি কোনটা, প্রথমে এটা 2 মাইনাস 3x, 2 মাইনাস 3x কি হবে, 2 মাইনাস 3 ইন্টু 0, তাহলে কত হবে অ্যান্সার 2 হবে। লাস্ট at x equal to 0, at x equal to 0 তাহলে কি হবে, লিমিট x টেন্স টু 0 কি হবে, যখন x এর ভ্যালু যখন 0 তখন কি বলেছিল অ্যান্সার 2, কোশ্চেন বলেছিল 2, তাহলে অ্যান্সারটা কতই হবে, 2 হবে। তো দেখ তিনটেতেই 2 বেরিয়েছে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর অ্যাট পয়েন্ট, তিনটেতেই তো 2 বেরিয়েছে, তাহলে তো প্রমাণ তো হয়েই গেল। কি লিখবি লাস্টে, অ্যান্সার লিখবি হেন্স লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। তাহলে কি দেখ তোর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়েছে, প্লাস অ্যাট পয়েন্টটা তো সমান হয়েছে, অ্যাট পয়েন্টও সমান হয়েছে। অ্যাট পয়েন্টটা কি, অ্যাট পয়েন্ট ফাংশন অফ 0, এই ফাংশন অফ 0 কে আমি, তো যদি বুঝতে অসুবিধা আমি লিখলাম অ্যাট পয়েন্ট, মানে তো একই ব্যাপার, মানে তো একই ব্যাপার। ফাংশন অফ 0 মানে কি, এটাই তো ফাংশন অফ 0, ঠিক আছে তো? কারণ তুই ভ্যালু গুলো কত ধরে করে করেছিস, এক্স ভ্যালু কত ধরে করেছিস 0, তাহলে লিখবো কি ফাংশন অফ এক্স, এই ফাংশনটা ফাংশন অফ এক্স ইজ কন্টিনিউয়াস হবে, ফাংশন অফ এক্সটা কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, অ্যাট এক্স ইকুয়াল টু 0, তার মানে ওকে পয়েন্টটা কি বলেছিল, পয়েন্টটা বলেছিল 0, 0 পয়েন্টে কি ফাংশনটা কন্টিনিউয়াস হবে, হ্যাঁ হ্যাঁ কন্টিনিউয়াস হবে, সবকটা 0 ধরেই তো করলাম, কন্টিনিউয়াস তো বেরিয়েছে, এটা এক্সামিন করতে বলেছিল এতক্ষণ। ও, বুঝলি তো, সমস্ত রকমের কোশ্চেন হচ্ছে কিন্তু দেখ, সমস্ত রকমের কোশ্চেন হচ্ছে। 7 নম্বর হলো, 8 নম্বর, এই 8 নম্বর কোশ্চেনটা যত মনে পড়ছে অঙ্কটা, মানে তোরা যে সিলেবাস পড়ছিস সিবিসিএস, তো সিবিসিএস এ ফার্স্ট বছর এসেছিল 2019 সালে এসেছিল অঙ্কটা, এখন যে অঙ্কটা করবো 8 এর অঙ্কটা, ঠিক আছে? দেখ কেমন পরীক্ষায় অঙ্ক আসে, একদম পরীক্ষায় একদম যে অঙ্কটা করছি দেখ কত ইজি অঙ্ক এসেছিল পরীক্ষায়। ফর লাইক ফর হোয়াট ভ্যালু, কি লিখেছে ফর হোয়াট ভ্যালু, দু রকম ভাবে করাবো, যেটা তোর বেটার লাগে সেটা করো, দু রকম ভাবে করাবো। ফর হোয়াট ভ্যালু অফ, ফর হোয়াট ভ্যালু অফ ফাংশন অফ 5 বলে দিয়েছে, বলছে ফাংশন অফ 5 এর ভ্যালুটা কত হবে। আগে একটা ছিল না ফাংশন অফ 1 এর কত ভ্যালু হবে বলছিল না, এখানে ফাংশন অফ 5 এর কত ভ্যালু হবে। কমা দিয়ে লিখেছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই এক্স মাইনাস 5, ঠিক আছে তো? তাহলে বলছে বলো ফাংশন অফ 5 এর ভ্যালুটা কত হলে, ফাংশন অফ 5 এর ভ্যালুটা কত হবে হলে এই ফাংশনটা দিয়েছে, এই ফাংশনটা কন্টিনিউয়াস হবে, কমা দিয়ে লেখ উইল বি কন্টিনিউয়াস, উইল বি কন্টিনিউয়াস
এক্স ইকুয়াল টু 5। কোশ্চেনটা ভালো করে দেখে নে, ভালো করে দেখে নে। এই কোশ্চেন এসেছিল 2019 সালে অনার্সে, এবং এই টাইপের কোশ্চেন বহুবার এসছে, বহুবার এসছে। equal to x plus 1 বলছে বলছে বলো ফাংশন অফ 5 এর ভ্যালুটা কত হতে হবে? ফাংশন অফ 5 এর ভ্যালু আমি তোকে বলেছি 10 হবে। 10 হবে হবে 10 হবে, তোকে বললো 10 বেরোলো। যাই হোক, দেখে নিই আমরা, করে দেখি কি করে 10 হবে। দেখছি। এটা তো তুই, এটা না তুই কন্টিনিউটি ছাড়াও করে ফেলতে পারি। কন্টিনিউটি তুই লিমিট করলে 10 বেরোবে। x plus 5 equals to 10 ঠিক আছে, ওই যে বললি এক্স প্লাস 5। যাই হোক, আমরা দেখে নিচ্ছি কিভাবে বললো। 10 হবে অ্যান্সারটা, ঠিক আছে? এটা লিমিট করে করলেও অ্যান্সার বেরোবে। ওই লিমিট করেও করবো, আবার কন্টিনিউটি করেও করছি, ঠিক আছে? তো চল, প্রথমে লিমিট করে করছি অ্যান্সারটা। হ্যাঁ, প্রথমে লিমিট করে করছি। ও বললো মানে কতটা বুঝতে পারছি, এটা খুব জরুরি। কতটা বুঝে দেখ না, একটা জিনিস তুই মাথা খাটা। প্রথমে একটা অঙ্ক করিয়েছিলাম, যদি এক্স এর ভ্যালু 5 ধরিস, যদি এক্স এর ভ্যালু 5 ধরিস, তাহলে তো কি হচ্ছে? আনডিফাইন হয়ে যাচ্ছে। আমি কি বলছি, যখনই আনডিফাইন হয়ে যাবে তখন কি করতে হবে, কি অ্যাপ্লাই করতে বলেছিলাম? ফ্যাক্টরস। তাহলে ফ্যাক্টরস করতে হবে সবার ফার্স্ট। ফার্স্ট মেথড করছি, সবার প্রথম ফার্স্ট মেথড করছি। দেখ, ফার্স্ট মেথড করছি, কি লিখবো? ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 25 ডিভাইড বাই এক্স মাইনাস 5। জানিস কেন ফ্যাক্টর করবো? আগের অঙ্কগুলো তো কন্টিনিউয়াস ফ্যাক্টর করছিলাম না। কেন ফ্যাক্টর করলাম? কেননা ওরা তোকে ডেনোমিনেটর দিয়েছে। ডেনোমিনেটর কোনো মতেই যেন 0 না হয়, এটা মাথায় রাখতে হবে। 0 কখন হতে পারে? এক্স এর ভ্যালু 5 হলেই 0 হবে, তাই না? এক্স এর ভ্যালু 5 হলেই 0 হবে, তাহলে 5 করা যাবে না, তাই জন্য এটা করলাম। তাহলে দেখ, এখানে কাটাকাটি করলে কি হবে? এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5, জানিস তো এটা? এটা তো আর বলতে হবে না। ডিভাইডেড বাই এক্স মাইনাস 5, কেটে গেলে কি হচ্ছে? এক্স প্লাস 5। ঠিক আছে তো? এবার আমরা যদি বলি লিমিট এক্স টেন্ডস টু 5, তাই তো? কেননা ওরা তোকে কত বলেছে? কোনো কোনো ভয় পাওয়ার কিছু নেই, একদম সিম্পল জিনিস দিয়েছে, একদম সিম্পল জিনিস দিয়েছে। লিমিট ধরে লিমিট ধরেও করতে পারিস তুই, ফাংশন ধরেও করতে পারিস, লিমিট ধরেটা কর বেটার। ঠিক আছে তো? লিমিট এক্স টেন্ডস টু 5 কত বলেছে? এক্স প্লাস 5, তাই তো? এবার এক্স এর জায়গায় যদি 5 বসিয়ে দিস, তাহলে 5 প্লাস 5 10। ঠিক আছে তো? বুঝতে পারলি ব্যাপারটা? এত অব্দি তো নিশ্চয়ই বুঝে গেছিস, কোনো সিম্পল ব্যাপার একদম। এত অব্দি তো নিশ্চয়ই বোঝা গেছে। এটা 10 হলো, 10 এটা লেখা হয় 10। তাহলে কি বুঝতে পারলি অঙ্কটা? যদি এইভাবে করতে অসুবিধা হয়, চল আরেকটা মেথড করে দিচ্ছি। আরেকটা মেথড করে দিচ্ছি, এটা যদি বুঝতে অসুবিধা হয়, আরেকটা মেথড করে দিচ্ছি। ওখানেই তো হয়ে যাবে হ্যাঁ বল। ওখানেই তো হয়ে যাবে fx equals to দাঁড়া বলছি। নেক্সট মেথডটা করছি, অর দিয়ে বলছি। অর কি লিখবো? লিমিট, ওই লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট ওইভাবে করবো। ঠিক আছে, লেখ লিমিট। কি করছি দেখ, ভালো করে দেখ। লিমিট এক্স টেন্ডস টু 5 এর পাওয়ারে মাইনাস, মানে কি এটা? লেফট হ্যান্ড লিমিট। তারপর কি লিখতাম বল এখানে? ফাংশন অফ এক্স। প্রথম যে, এই দেখ, চলে আয়, চলে আয়, কোন ফর্মুলাটা লিখলাম দেখ, এই ফর্মুলাটা দেখ। দেখ কোন ফর্মুলাটা লিখলাম, এইটা লিখবো। এইটা দেখে দেখে টুকু, এইটা দেখে দেখে টুকু, এইটা দেখে দেখে টুকু। আবার বলছি, এইটা দেখে দেখে টুকু, এই ফর্মুলাটা, এইটা দেখে দেখে, গ্রিন কালার দিয়ে হাইলাইট করা আছে, এটাই দেখে দেখে টুকু ওখানে বসাচ্ছি। ইকুয়াল টু লিমিট ইকুয়াল টু এক্স টেন্স টু 5 প্লাস কি লিখবো? ফাংশন অফ এক্স। লাস্ট লিমিট কি হবে? এক্স টেন্স টু 5, তাহলে কি হবে? ফাংশন অফ এক্স। ঠিক আছে? এবার তুমি নিচে আলাদা করে এখানে ধরবে না, বুঝছো? এইভাবে যেমন করছিলে পাশাপাশি হবে না, এখানে একটু বড় হবে অঙ্কটা। লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট কি ছিল বল? স্যার আপনি লিখেছেন লিমিট এক্স টেন্স টু 5 পাওয়ারে মাইনাস, এটা হচ্ছে ফাংশন অফ এক্স। ঠিক আছে, ফাংশন অফ এক্স। ঠিক আছে, তারপর লিখছি সেকেন্ড মেথডটা আমার বেশি ভালো লাগলো। অনেকে না যেহেতু কন্টিনিউ অঙ্ক করছি না, অনেকে ডাইরেক্ট না ফার্স্ট মেথড বুঝতে অসুবিধা হতে পারে। হয়তো ফার্স্ট মেথড কত সোজা, এক লাইন অঙ্ক হয়ে গেল, এক লাইন অঙ্ক হয়ে গেল, কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। ঠিক আছে তো? মানে ফার্স্ট যে অঙ্কটা ছিল না, ওই অঙ্কটা তুই কি দিয়ে করে দিলি? তুই লিমিট দিয়ে করে দিলি অঙ্কটা। এবার অনেকে বুঝতে অসুবিধা হতে পারে, এখানে কোথায় লিমিট ইউজ হবে বুঝতে পারবো না। এইটা এইটা এভাবে তো করলে কোনো অসুবিধা হবে না, এটা তো একদম ইজি। কি লিখবো? লিমিট এক্স টেন্স টু 5 এর পাওয়ারে মাইনাস ফাংশন অফ এক্স। কত ছিল আমার ফাংশনটা? কি ছিল বল ফাংশনটা? পর এক্স স্কোয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই বল x minus এক্স মাইনাস 5। না না, তুই তো বললি এক্স মাইনাস 5 বা প্লাস 5। ওটা তুই আগের মেথড, তুই পরীক্ষা দুটো মেথড করবি না, পরীক্ষাতে একটা মেথড করবি।
পরীক্ষা হলে একটা মেথড করবি, তখন তো পুরো করে দেখাতে হবে না। লিমিট এক্স টেন্ডস টু 5 এর পাওয়ারে মাইনাস, তাহলে কি হবে এটা? এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5 ডিভাইড বাই এক্স মাইনাস 5, এটা কেটে গেল। তাহলে এবার ভ্যালুটা বসিয়ে দে, এক্স এর জায়গায় কত লিখবো? 5 এর ফাংশনের না, আমি বলি ফাংশনের ভ্যালুটা যদি আমি আগে বের করে নিই এই সেম অ্যাপ্লাই করি একই করতে পারিস, আমার কারণ বেকার খাটনি, এটা সবচেয়ে বেস্ট, এটা বেস্ট, প্রত্যেকটা অঙ্ক আমাকে না প্রত্যেকটা সাইডে করতে হবে। এটা বেস্ট। হ্যাঁ, না 5 বার করবো না, মানে আমি বারবার করবো না, দেখ না টেকনিকটা শিখিয়ে দিচ্ছি আমি তোকে, দেখে নে না কি করতে হবে। বারবার কেন করবো আমি একটা 5 নম্বর অঙ্কের জন্য? এক্স এর পাওয়ারে কি হয়? 5 এর পাওয়ারে মাইনাস আছে, তাই তো? 5 এর পাওয়ারে মাইনাস মানে এক্স এর ভ্যালু কত? 5। তাহলে 5 প্লাস 5 কত হলো? 10। এটা লেফট হ্যান্ড লিমিট 10। ও বললো আবার রাইট হ্যান্ড লিমিট করবো না, আমি আর করবো না রাইট হ্যান্ড লিমিট, আমি আর রাইট হ্যান্ড লিমিট করবো না। লেখ সিমিলারলি, একটা কথা লিখে দেবো, সিমিলারলি কি লিখবো? রাইট হ্যান্ড লিমিট কত বেরোবে জানিস তো? 10। করতে হবে না, লিখে দেবো, আমি লিখি সিমিলারলি, একই বেরোবে। তুই রাইট হ্যান্ড লিমিট করলে একই আনসার, লিখবো না 10। আর অ্যাট ফার্স্টলি কত দিয়েছিল? এক্স ইকুয়াল টু 5, ঠিক আছে, 10। এই মেথডটা বেটার অনেক, আমি অনেক জায়গায় দেখেছি, মানে অনেক জায়গায় দেখি, অনেক বিভিন্ন বইতে দেখেছি এইভাবে করা, ঠিক আছে তো? ওটা আমি করালাম, বাট আমার বিভিন্ন বইতে এইভাবে করা দেখেছি। লাস্টের জায়গায় একটা অ্যান্সার লিখতে হবে না? অ্যান্সারটা লেখা হলো না? অ্যান্সারটা লিখ, হ্যাঁ লিখ, লাস্টে লিখবি, লাস্ট লাইনে কি লিখবি? ফাংশন অফ 5, লেখ ফাংশন অফ 5 মাস্ট বি ইকুয়াল, লেখ ফাংশন অফ 5 মাস্ট বি ইকুয়াল, ঠিক আছে, মাস্ট বি ইকুয়াল 10, এটা লিখতে হবে। ফাংশন অফ 5 এর ভ্যালুটা কত হবে? 10 হবে, ঠিক আছে। সো দ্যাট গিভেন ফাংশন, so that given function would be continuous, at x equal to 5. কি বুঝতে পেরেছিস কি লেখা আছে কোশ্চেনটা? ওরা বলেছে ফাংশন অফ 5 এর, ওরা কি জানতে চেয়েছিল কোশ্চেনটা পর? কি জানতে চেয়েছিল কোশ্চেনে? বলেছিল ফাংশন অফ 5 এর ভ্যালুটা কত? তা আমার অ্যান্সার কি লিখলাম? যে না, ফাংশন অফ 5 এর ভ্যালুটা অবশ্যই 10 হতে হবে, সো দ্যাট গিভেন ফাংশন উড বি কন্টিনিউয়াস এট x ইকুয়াল টু 5, তাহলে কন্টিনিউয়াস হবে x ইকুয়াল টু 5 এ, এটাও বলতে চেয়েছি। নেক্সট কোশ্চেন 9 নম্বর, তাই তো? 9 নম্বর লেখ ডিসকাস দ্য কন্টিনিউটি, ডিসকাস দ্য কন্টিনিউটি অ্যাট x ইকুয়াল টু 1, কি লেখা আছে? ডিসকাস দ্য কন্টিনিউটি অ্যাট x ইকুয়াল টু 1 where function of x equal to x plus mod x plus 2, ঠিক আছে, mod x plus 2 divided by x plus 2 when x not equal to 1, 1 হবে না, 1 এর বেশি হতে পারে, আবার এর কম হতে পারে, কিন্তু 1 হবে না। আর বলছে ফাংশনের ভ্যালু 1 হবে কখন? when x equal to 1। সলিউশন, তাহলে কি বললাম? কোশ্চেনটা কি বলেছে? বলছে ডিসকাস দ্য কন্টিনিউ ডিসকাস করতে বলছে যখন এক্স এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 1, মানে পয়েন্টটা বলেছে এক্স এর ভ্যালু 1, তাহলে একটা 1 এর বেশি করবি আর একটা 1 এর কম করবি, আর একটা 1 করবি। লেখ প্রথমে লেফট হ্যান্ড লিমিট, কি লিখবি? লিমিট এক্স টেন্ডস টু 1 এর কম। 1 এর কম মানে কোনটা? 1 এর কম মানে কি? দেখ 1 তো একটা 1 এর বেশি আর একটা 1 এর কম, তাহলে কি মনে হচ্ছে বল দেখি গৌরব? এই বল আমার 1 এর কম কোনটা? কোনটা 1 এর কম? হ্যাঁ, প্রথমেরটা 1 এর কম। আরে নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু 1 মানে কি? 1 এর বেশি এবং 1 এর কম, 1 নয়, তাহলে প্রথমেরটাই হবে। তাহলে কি লিখবো এখানে?
x plus mod x plus 2 divided by x plus 2. লিমিট x টেন্ডস টু একের পাওয়ার মাইনাস মানে একের কম। এবার না x minus x plus whatever value minus x হবে। এবার দেখ আমরা কি লিখেছিলাম বল, মড এক্স এর ভ্যালু মাইনাস এক্স হবে কখন, এক্স এর ভ্যালু যখন কি লেখা ছিল বলতো ওখানটা, এক মিনিট দেখে নি, জিরোর কম হলে, লেস দ্যান জিরো। এক্স এর ভ্যালু জিরোর কম হলে মড এক্স এর ভ্যালু মাইনাস কম হবে, জিরোর কম। জিরোর কম মানে কত, মাইনাস ওয়ান মাইনাস টু, তার মানে এক্স এর ভ্যালু নট ইকুয়াল টু ওয়ান মানে একের কম। আরে একের কম মানে কি, একের কম মানে কি, একের কম মানে জিরো, তারপর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস, তাই তো? তাহলে কি হবে, তাহলে মড এক্স এর ভ্যালু মাইনাস এক্স হবে, এটা বুঝতে হবে কিন্তু এখানে, ঠিক আছে? মাইনাস এক্স, তাহলে কি লিখবো, এক্স প্লাস মাইনাস মড এক্স এর ভ্যালু মাইনাস এক্স হবে, তাহলে কি হবে মাইনাস এক্স প্লাস, বুঝিস? কিন্তু এটাই কিন্তু একটু কথায় বুঝতে হবে, এই কিছু কিছু জায়গায় অঙ্কের মধ্যে কিছু নেই, কয়েকটা জায়গায় ধরে ধরে বুঝতে হবে। কারণ এখানে বলেছে আমাদের ফর্মুলা কি ছিল, এক্স এর ভ্যালু যদি জিরোর কম হয়, এক্স এর ভ্যালু জিরোর কম হলে মড এক্স এর ভ্যালু মাইনাস এক্স হবে। তাহলে এখানে বুঝতেই পারছি এক্স এর ভ্যালু বলছে একের কম, একের কম মানে জিরোর কম, ঠিক আছে? এটা ধরে ফেলতে হবে, ডিভাইডেড বাই এক্স প্লাস, এটা কেটে গেল, ঠিক আছে? তাহলে কি লিখবো, লিমিট এক্স টেন্ডস টু ওয়ানের পাওয়ারে মাইনাস, লিখবো এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে? তো পরের লাইনে ভ্যালুটা বসে এক্স ইকুয়াল ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, লেফট হ্যান্ড লিমিট হয়ে গেল, ঠিক আছে? লেফট হ্যান্ড লিমিট তো জিরো বেরিয়ে গেল, লেফট হ্যান্ড লিমিট জিরো বেরিয়ে গেল, ঠিক আছে? তো এক ধরে করলে এবার রাইট হ্যান্ড লিমিট কর, এটাও জিরো বেরোবে, দেখি বেরোয় কিনা। লিমিট এক্স টেন্ডস টু একের পাওয়ারে প্লাস এক্স প্লাস মড এক্স প্লাস কত ছিল, মড এক্স প্লাস টু না, ডিভাইড বাই এক্স প্লাস টু, লিমিট এক্স টেন্ডস টু ওয়ানের পাওয়ারে প্লাস এক্স প্লাস, আমি এই মতো লিখলাম মড এক্স এর ভ্যালু এক্স হবে কখন, এক্স এর ভ্যালু যখন জিরোর বেশি, জিরোর বেশি, জিরোর বেশি মানে কত, এক দুই তিন চার, বুঝলি তো? একটু জাস্ট ছোট্ট করে একটু ছবিটা আঁকি, জিরো, এক দুই তিন, এক দুই তিন, বলেছে এক্স এর ভ্যালু জিরোর বেশি, কিন্তু এক তো নয়, জিরোর বেশি মানে কি, স্যার এক হতে পারে, এক তো বাদ দে, এখানে এক বাদ দে, দুই, তারপরে বুঝতে পারছিস তো? তাহলে মড এক্স এর ভ্যালু কত হবে, এক্স হবে, এক্স এর ভ্যালু জিরোর বেশি হলে, লিখে লিখবো এক্স প্লাস টু বাই এক্স প্লাস টু, কি হবে এক্স প্লাস ওয়ান, আনসার হবে ওয়ান প্লাস ওয়ান মানে, ঠিক আছে? তো তারপরে কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না, দেখ একটা জিরো বেরোলো আর একটা দুই বেরোলো, আর একটা কি ছিল বল, অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, কি লিখবে এখানে, লিমিট এক্স টেন্ডস টু ওয়ান, লিখবো এক্স প্লাস মড এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স প্লাস টু। না এখানে আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা উনি একটু দেখিনি পুরো, দাঁড়া এক মিনিট, বলেছিল এক্স এর ভ্যালু যখন ওয়ান তখন ফাংশনটা হবে ওয়ান, সরি দেখিনি, এখানে ওয়ান হবে, ওয়ান, এখানে ওয়ান হবে, তাহলে ভ্যালু কত হবে, ওয়ান হবে। তাহলে তিনটে কি ইকুয়াল বেরিয়েছে না, তাহলে এটা ডিসকন্টিনিউয়াস, তাহলে কি লিখবি, হেন্স হেন্স ফাংশন অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স এর ভ্যালু যখন এক হবে তখন ফাংশনটা কি হবে, ডিসকন্টিনিউয়াস। 10 নম্বর অঙ্ক কি বলেছে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু মড এক্স বাই এক্স, কমা
এক্স নট ইকুয়াল টু 0, কমা টেস্ট বলছে টেস্ট কন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু 0। কন্টিনিউ টেস্ট করো যখন এক্স এর ভ্যালু 0। তাহলে ওরা কি বলেছে, ফাংশনটা বলেছে মড এক্স বাই এক্স যখন এক্স এর ভ্যালু 0 হবে না, মানে 0-র বেশি বা 0-র কম। কিন্তু এক্স এর ভ্যালু যখন 0 হবে তখন কি হবে, ফাংশনটা হবে 1, এক্স ইকুয়াল টু 0 যখন এক্স এর ভ্যালু 0 হবে। তাই অঙ্কটা নিশ্চয়ই করতে পারবি। আগের অঙ্কটার মতন আগেরটাকে বেস, আগেরটাই বেস, আগেরটা বেস, আগেরটা বেস ধরে অঙ্কটা আরম্ভ করা। প্রথমে লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে তো? কত হবে লেফট হ্যান্ড লিমিট, লিখবো লিমিট এক্স টেন্স টু 0-র পাওয়ারে মাইনাস। তাহলে 0-র পাওয়ারে মাইনাস হয় 0-র কম, তাহলে 0-র কম কোনটা হবে বল, মড এক্স বাই এক্স, মড এক্স বাই এক্স। এবার বল 0-র কম, আমি শিখেছি 0-র কম। এক্স এর ভ্যালু যখন 0-র কম হয় তখন মড এক্স এর ভ্যালু কত হয়, মাইনাস এক্স, বলেছিলাম না, মাইনাস এক্স। তাহলে এখানে লিখবো কি মাইনাস এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0। পরের লাইনে কি হবে, একবারে -1 হবে অ্যান্সার। বোঝা গেল, বোঝা গেল, -1 হলো অ্যান্সার। রাইট হ্যান্ড লিমিট কর। বুঝতে পারছি অঙ্কগুলো শোনা গেছে না, করে লাগছে কিছুই নেই এগুলো। লিমিট এক্স টেন্স টু 0-র পাওয়ারে প্লাস কি হবে, 0-র বেশি, 1-এর বেশি বা দেখ এখানে এখানে 0-র কম ছিল, 0-র বেশি, 0-র বেশি মানে কি, 0-র বেশি মানে বুঝলি যে 1 2 3 4, তাহলে এটাই হবে, ওটাই হবে মড এক্স বাই এক্স। তাহলে 0-র বেশি হলে কত হয়, মড এক্স এর ভ্যালু কত হয়, এক্স, এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স টু 0 প্লাস। তাহলে কি হবে, অ্যান্সার ডাইরেক্ট 1 হয়ে গেল। আর অ্যাট পয়েন্ট লিমিট অ্যাট এক্স ইকুয়াল টু কত হবে, 0 বলেছিল, লিমিট এক্স টেন্স টু 0 কত হবে, 1। তাহলে অ্যান্সার হয়ে গেল 1। তাহলে কি বুঝতে পারলি, সমান হচ্ছে, না স্যার না। ডিসকন্টিনিউয়াস। লিখ দ্য ফাংশন, লিখ দ্য ফাংশন, ফাংশন অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস, কারণ এখানে -1, এখানে +1, এখানে +1। the the function of x is discontinuous at x equal to 0। লাস্ট অঙ্ক আজকে 11 নম্বর অঙ্ক। Function of x equal to mod x minus 5 divided by x minus 5 when x not equal to 5। বুঝতে পারছি একই ধরনের অঙ্কটা দেখতে, ধরনটা দেখতে অঙ্কগুলো একই ধরনের দিচ্ছি মড দিয়ে। আচ্ছা, x এর ভ্যালু নট ইকুয়াল টু 5 মানে 5-এর বেশি বা 5-এর কম হতে পারে, কিন্তু 5 কিন্তু হবে না। আর 1 হবে কখন, যখন when x equal to 5। বলছে এক্সামিন, বলছে এক্সামিন the continuity, examine the continuity of the given function of the given function of the given function at x equal to 5। কি লিখেছে, at x equal to 5। examine the continuity of the given function at x equal to 5। চলে আয় সলিউশনে চলে আয়। কি লিখবি, লেফট হ্যান্ড লিমিট, কি লিখবি এক্স টেন্স টু, তো যেহেতু 5 বলে দিয়েছে তার মানে কি হবে, একটা 5-এর কম হবে, 5-এর কম, প্রথমে লেখ 5-এর কম, 5-এর কম কোনটা হবে, এটাই হবে
mod x minus 5 divided by x minus 5 পরের লাইন লেখ লিমিট x টেন্স টু 5 এর পাওয়ারে মাইনাস 5 এর কম। আচ্ছা কি বলেছিলাম x এর ভ্যালু 5 এর কম মানেই তো তোর জিরোর কম। আমাদের রুল লেখা কি ছিল জিরোর কম হলে তাহলে কি হবে mod x এর ভ্যালু মাইনাস এক্স, তাহলে লিখবো মাইনাস এক্স মাইনাস 5 ডিভাইড বাই এক্স মাইনাস 5, তাহলে মাইনাস 1 বেরোলো। লিমিট x টেন্স টু 5 এর পাওয়ারে মাইনাস মানে অ্যান্সার হবে মাইনাস 1, তাহলে অ্যান্সার মাইনাস 1ই বেরোবে। আমাদের ফর্মুলাটা কি লেখা ছিল আস্তে আমাদের ফর্মুলাটা কি লেখা ছিল mod x এর ভ্যালু মাইনাস x হবে কখন x এর ভ্যালু যদি জিরোর কম হয়, তাই তো? তো জিরোর কম মানে কি জিরোর কম মানে কি জিরোর কম মানে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 5 এর কম মানে বুঝতেই পারছিস পুরোটাই যাবে, এটা তোকে বুঝতে হবে। কিন্তু এবার তুই বলিস স্যার আপনার ওখানে জিরোর কম লেখা ছিল, আরে জিরোর কম মানে 5 এর কম হতে পারে না, একই ব্যাপার। রাইট হ্যান্ড লিমিট নেই, কি লিখবো লিমিট x টেন্স টু 5 এর পাওয়ারে প্লাস লিখবো কি mod x minus 5 ডিভাইড বাই কি ছিল x minus 5 না ডিভাইড বাই x minus 5, তাহলে 5 এর বেশি তার মানে কোনটা এটাই তো হলো, তাহলে 5 এর বেশি তাহলে কি বলেছিলাম x এর ভ্যালু যদি 0 এর বেশি হয় x এর ভ্যালু যদি 0 এর বেশি হয় তাহলে mod x এর ভ্যালু কত হবে x হবে, তাহলে x minus 5 ডিভাইড বাই x minus 5 কেটে গেল, এখানে লিমিট x টেন্স টু 5 এর পাওয়ারে প্লাস লিমিট x টেন্স টু 5 এর পাওয়ারে প্লাস মানে এর ভ্যালু হলো 1, অ্যান্সার 1ই বেরোলো। তাহলে মাইনাস 1 আর একটা কি অ্যাট পয়েন্ট x ইকুয়াল টু কত লিখবো x ইকুয়াল টু 5, তাহলে কি হবে এখানে লিমিট x টেন্স টু 5 কি হবে ভ্যালুটা 1 ছিল রে দেখতো হ্যাঁ বলেছিল যে x হলো 5 হলে তার ফাংশনটা হবে 1, তাহলে অ্যান্সার কত হবে 1ই হবে। তিনটি ইকুয়াল হয়েছে না, প্রথমটা মাইনাস 1 তারপরটা 1 তারপরটা প্লাস 1, লিখে দিবি লাস্টে যে আগের অঙ্কটা লেখা ছিল ওটাই লিখে দিবি। কি লেখা ছিল বল ওই দ্য ফাংশন অফ x ইজ ডিসকন্টিনিউয়াস এট x ইকুয়াল টু 5 হয়ে গেল। আজকে আমাদের ক্লাসটা হয়ে গেল, বেশ তো ব্যাস কমপ্লিট করে দিবো।